গ্রেট। ওকে, একটা হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, রাইট? জি। সো আজকে আমরা ডেমো ক্লাস শুরু করব এবং আমাদের ডেমো ক্লাসে আজকের টপিক হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। ইউজুয়ালি আমরা ডেটা সায়েন্সে আমাদের যে মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো আমরা করি, এই মেশিন অ্যালগোরিদমগুলো করতে গেলে আমাদেরকে ডেটা ইনপুট দিতে হয় এবং ডেটা ইনপুট দেওয়ার পরে সেই ডেটাটাকে আমরা সবার আগে রিড করি এবং ওইটাকে আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি এবং সেই ডেটাকে ভিজুয়ালাইজ করার পরে তারপর সেই ডেটাকে আমরা আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমে কি ধরনের আমাদের অ্যালগোরিদমের মধ্যে ইনপুট দিতে হবে, ক্লাসিফিকেশন অ্যালগোরিদম করব নাকি আমরা রিগ্রেশন মডেল করব নাকি আমরা ক্লাস্টারিং করব, এই সব কিছু আসলে ডিপেন্ড করতেছে আমাদের প্রবলেম স্টেটমেন্টের উপরে। সো সবার আগে আমরা যে কাজটা করি, আমরা ডেটাটাকে আসলে রিড করি, তারপর সেখান থেকে আমাদের যে প্রবলেম স্টেটমেন্টটা থাকে সেই প্রবলেম স্টেটমেন্টটা বুঝে তারপর সেখান থেকে আমাদের অ্যালগোরিদমটা মূলত তৈরি করি। তো আমাদের যে মেশিন লার্নিং অ্যালগোরিদমের জন্য যে সকল টুলসগুলো আছে আমরা জানি, সেই টুলসগুলোর মধ্যে আমরা নামপাই জানি, পান্ডাস জানি। আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা আজকে ম্যাথপ্লটলিব শুরু করবো। আমরা আজকে একটু ম্যাথপ্লটলিবটা দেখবো, এটার কিছু আমরা অ্যাপ্লিকেশন দেখবো। সো আজকে যেহেতু আমাদের এটা একটা ডেমো ক্লাস এবং এটা হচ্ছে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের পার্ট 1 বলতে গেলে, আমাদের এটা পার্ট 1 ক্লাস। সো পার্ট 1-এ আমি ইউজুয়ালি কিছু র্যান্ডম ডেটা জেনারেট করি এবং কিছু ম্যানুয়াল ডেটা আমি এখানে ইনপুট দিই এবং সেই ম্যানুয়াল ডেটা দিয়ে আমরা কিভাবে ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারি সেটা আমরা দেখি। আজকে আমরা যে ধরনের যে ডেটা ভিজুয়ালাইজেশনের যে সকল টুলসগুলো দেখবো বা যে ওয়েগুলো দেখবো, তার মধ্যে একটা হচ্ছে লাইন প্লট। আমরা লাইন প্লট দেখব, তারপর সেখান থেকে আমরা হিস্টোগ্রাম দেখব, তারপর আমরা এখানের মধ্যে বার চার্ট দেখব, তারপর আমরা এখানের মধ্যে আজকে স্ক্যাটার প্লট দেখব, আর হচ্ছে পাই চার্ট দেখব এবং আরো 2-3টা চার্ট আজকে আমরা শিখব। ওকে, সো আমি আপনাদেরকে সরাসরি স্পাইডার স্ক্রিনটা নিয়ে যাচ্ছি। স্পাইডার স্ক্রিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। গ্রেট। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদম করার জন্য বা আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা সিকোয়েন্সিয়ালি আমরা কমপ্লিট করি, সেই কমপ্লিশনের একটা পোর্শন হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। সো আজকে আমরা মডিউল 4 করছি। আমরা আজকে এটা আমাদের ক্লাস নাম্বার 10 অ্যাকচুয়ালি। সো আমাদের মডিউল 1 থেকে আমরা ইনিশিয়াল যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটার বেসিক ধারণাটা আমরা দিই, সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি এবং তারপর সেখান থেকে আমাদের মডিউল 2টা শুরু হয়, যেখানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল কিছু অ্যানালাইসিসের কাজ আমরা করি। যেহেতু আমরা মোটামুটি আমরা কম বেশি সবাই জানি যে মেশিন লার্নিং অ্যালগোরিদমটা এটা অ্যাপ্লিকেবল হবে তখনই যখন আমি এখানের মধ্যে ডেটাকে অ্যানালাইসিস করব। সো আমাদের এই কোর্সটা, আমাদের এই ফুল কোর্সটা লেভেল 1 এবং লেভেল 2 দুইটা ভাগে ভাগ করা আছে। লেভেল 1টা মূলত পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল টুলস, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ম্যানেজমেন্ট, এই কাজগুলো দিয়ে আমাদের লেভেল 1টা কমপ্লিট হয়। লেভেল 1টা কমপ্লিট করার পরে দেন আমাদের লেভেল 2টা শুরু হয়, যেখানে আমরা মূলত আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমের জন্য যে সকল অ্যালগোরিদমগুলো আছে, যে সকল মডেলগুলো আছে, যেমন আমরা সুপারভাইজ অ্যালগোরিদম, সুপারভাইজ মেশিন লার্নিং, আনসুপারভাইজ মেশিন লার্নিং, এই দুইটার মধ্যে যে ধরনের আমরা কমন কিছু অ্যালগোরিদম গুলো দেখি, যেমন নাইভ বায়াস অ্যালগোরিদম, তারপর KNN, ডিসিশন ট্রি, ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন, রিগ্রেশন, এইরকম সবকিছু আরো অনেকগুলো মডেল মিলে আমরা এখানে লেভেল 2তে আমাদের 10টা প্রজেক্ট থাকে। সেই 10টা প্রজেক্ট দিয়ে আমরা রিয়েল ডেটা সেটের মাধ্যমে আমাদের লেভেল 2-র এই কোর্সটা করে থাকি। তো আমাদের এখানে যারা নতুন আসছেন বা আজকে যারা এখানের মধ্যে ক্লাস করছেন, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি। তো আপনারা অনেকেই যখন ফর্ম ফিল আপ করেছেন, কেউ লেভেল 1 দিয়েছেন, কেউ লেভেল 2 দিয়েছেন। সো আমরা আমাদের নেক্সট উইক থেকে আমরা যে ব্যাচটা শুরু করব সেটা হচ্ছে লেভেল 1 দিয়ে। লেভেল 1 অনেকেই করতে চায়। লেভেল 2টা আসলে শুধুমাত্র তাদের জন্য যারা কিনা অলরেডি লেভেল 1-এর যে সকল টপিকগুলো আছে সেটা কমপ্লিট করে ফেলছে। তো দেখা যায় যে আমাদের লেভেল 2 আমরা এখন ওরকম স্টুডেন্ট পাচ্ছি না। তো আমরা চেষ্টা করতেছি লেভেল 2টা আমরা নেক্সট মান্থে হয়তো অক্টোবরের শেষের দিকে আমরা করব। আমরা লেভেল 1টা দিয়ে মূলত শুরু করতে চাচ্ছি।
আর আমাদের এই যে নতুন ব্যাচটা শুরু হবে সেটা হচ্ছে ব্যাচ নাম্বার 10। এর আগে আমরা আজকে এটা হচ্ছে ব্যাচ নাম্বার, আজকে হচ্ছে 8 নম্বর ব্যাচের ক্লাস চলছে, 9 নম্বর ব্যাচের ক্লাসও চলছে। তো 7, 8, 9 এটা রানিং আছে, 7টা শেষের পথে। তো এই 7 ব্যাচটা নাম্বার 7 যে ব্যাচটা যেখানে শেষ হবে, সে ওই শিডিউলটা আমাদের ফাঁকা হচ্ছে, ওই শিডিউলে আমাদের ব্যাচ নাম্বার 10 শুরু করবো আমরা। তো আমরা আমাদের এই কোর্সে যে আপকামিং কোর্সটা আছে সেই কোর্সটা নিয়ে আমরা একটা মাস্টার ক্লাস করবো। আমি সেই মাস্টার ক্লাসটা নিব, এটা খুব সম্ভবত আগামী শুক্রবার দিন অথবা শনিবার দিন, আমি একটু দেখতে হবে আমাকে স্কেডিউলটা, দেখে আমি এটা গ্রুপে জানিয়ে দিব। আর এছাড়া আমাদের আজকে যে সেকেন্ড ডেমো ক্লাস, অলরেডি আপনারা একটা ডেমো ক্লাস দেখেছেন, ওটার ভিডিওটাও আছে। আজকে সেকেন্ড ডেমো ক্লাসটা আপনারা দেখেন এবং এটার ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমরা এটা পরবর্তীতে গ্রুপে দিয়ে দিব, আপনাদের ইমেলে দিয়ে দিব যদি ইনকেস আপনারা এটা মিস করে থাকেন বা যদি আপনারা দেখতে চান আবার। ওকে, সো আমরা আমাদের আজকে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের প্রথমে যে সকল মডিউলগুলো ইম্পোর্ট করা দরকার সেই মডিউলগুলো আমরা আগে ইম্পোর্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি নামপাইকে ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এনপি নামে আমি এটাকে শর্ট ফর্মে রেখেছি। তো নামপাইকে আমরা কখন ইউজ করি, যখন আমরা ডেটা বিভিন্ন ধরনের র্যান্ডম ডেটা বা আমরা যখন ডেটা সেট নিয়ে কাজ করি, ডেটা ফ্রেম নিয়ে কাজ করি, তখন সেক্ষেত্রে আমরা নামপাইকে ইউজ করি। আর আমরা যখন এখানের মধ্যে ডেটাকে ভিজুয়ালাইজ করব, তো সেজন্য আমরা ম্যাথপ্লটলিব নামে যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটাকে ইউজ করব। তো আমি এটাকে আগে ইম্পোর্ট করে নিই, ম্যাথপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি। সো ইনিশিয়ালি আমরা প্রথমে সবার আগে দেখব যে লাইন প্লটটা আসলে কিভাবে করতে হয়। লাইন প্লট আমরা সবাই জানি যে আমাদের যখন একটা প্লটিং করতে হয় সেখানে এক্স অ্যাক্সিস থাকে এবং ওয়াই অ্যাক্সিস থাকে। তো এক্স অ্যাক্সিস বরাবর কিছু ডেটা থাকে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু ডেটা থাকে, সেখান থেকে আমরা আমাদের যে প্লট সেটাকে আমরা জেনারেট করি। তো এই জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে যে এক্স এর কিছু ভ্যালু এখানের মধ্যে আমরা ইম্পোর্ট দিব, ইম্পোর্ট দিয়ে তারপর সেখান থেকে আমরা ওয়াই এর যে ভ্যালু আছে সেই ওয়াই এর ভ্যালুগুলো বসাবো এবং তারপর আমরা আমাদের প্লটিং এর কাজটা করব। সো এটা আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে যেহেতু আজকে আমি হচ্ছে আমাদের পার্ট 1 এর কাজটা আমরা ক্লাসটা করতেছি, সো সেক্ষেত্রে আমরা ইনিশিয়াল অবস্থায় র্যান্ডম কিছু ডেটা নিয়ে কাজ করছি। আমরা পার্ট 2 তে যখন আর একটু বিস্তারিত আলোচনা করব তখন আমি রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করব। সো আমি নর্মালি হচ্ছে লাইন প্লটটা হচ্ছে পিএলওটি প্লট, এই প্লট যে ডিফল্ট ফাংশনটা আছে সেই ফাংশনটার মাধ্যমে আমরা ম্যাথপ্লটলিব থেকে লাইন প্লট তৈরি করতে পারি। সো এক্ষেত্রে সবার আগে আমরা আমাদের ম্যাথপ্লটলিব অ্যাজ ডট পাইপ্লট অ্যাজ পিএলটি নামে যে মডিউলটা আছে সেই মডিউলটাকে আমরা কল করব। পিএলটি ডট দেওয়ার পরে দেখেন এখানের মধ্যে অনেকগুলো টাইপের এখানে ফাংশন দেওয়া আছে, প্রচুর ফাংশন এখানে দেওয়া আছে। তো এখানের মধ্যে স্পাইডার অটোমেটিক্যালি আমাকে সাজেস্ট করছে, সেখান থেকে আমি প্লটটাকে চুজ করব। তো প্লট ফাংশনটাকে যদি চুজ করি দেখেন এখানের মধ্যে লেখা আছে, আমাকে এখানে হিন্টস দিচ্ছে যে প্লট হচ্ছে কি আমাকে একটা লাইন তৈরি করবে যে লাইনে এক্স এন্ড ওয়াই দুইটা আর্গুমেন্ট থাকবে। সো আমি এখানের মধ্যে চাইলে এক্স এন্ড ওয়াই দুইটাকে অ্যাসাইন করতে পারি অথবা এই দুইটাকে আলাদাভাবে ম্যানুয়ালি ইম্পোর্ট দিতে পারি। সো আমি যদি ইম্পোর্ট দিতে চাই তাহলে আমি একটা লিস্টের মধ্যে, যেটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করি, এটা হচ্ছে প্রথমটা হবে এক্স এর জন্য, পরেরটা হবে ওয়াই এর জন্য। তো আমি এখানের মধ্যে কিছু ডেটা আমি নিই এক্স এক্সিস বরাবর, লেটস সে 1 2 3 4 5 পাঁচটা ভ্যালু। আর ওয়াই এক্সিস জন্য আমি কিছু র্যান্ডম ভ্যালু নিলাম, লাইক 5 2 8 3 6 পাঁচটা ভ্যালু। যখন আমার এখানের মধ্যে এই প্লটের ভিতরে আমি এটা এক্স এর ভ্যালুগুলো এবং ওয়াই এর ভ্যালুগুলো বসিয়ে দিব, দেওয়ার পরে আমি শুধুমাত্র জাস্ট এটাকে শো করার জন্য, মানে এটাকে যখন আমি ভিজুয়ালাইজ করব আমি এই ফাংশনটা ইউজ করব, নাম হচ্ছে শো, পিএলটি ডট শো। শো যখন আমি এখানের মধ্যে লিখবো, লিখে যখন আমি এটাকে রান করব, রান করলে আমরা এটার যে আউটকামটা সেটা দেখতে পাবো নিচে এখানে এই প্লটসে, ডান দিকে প্লটসে। আমি এটাকে যদি রান করি তাহলে দেখেন অটোমেটিক্যালি এখানে আমরা একটা প্লট দেখতে পাচ্ছি যেখানে এক্স এক্সিস বরাবর হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এবং ওয়াই এক্সিস বরাবর ভ্যালুগুলো দেওয়া আছে। তো পাইথন অটোমেটিক্যালি এই ওয়াই এক্সিস এর মিনিমাম ভ্যালু থেকে শুরু করে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত এই রেঞ্জের মধ্যে তার মূল ক্যানভাসটা তৈরি করে এবং সেই ক্যানভাসের মধ্যে তার যে লাইনটা সেই লাইনটাকে জেনারেট করে। তো আমার এখানে রেঞ্জ দেওয়ার প্রয়োজন পড়বে না, অটোমেটিক্যালি পাইথন নিজেই বুঝবে যে এই ওয়াই এক্সিস বরাবর যে ভ্যালুগুলো দেয় আমি দিলাম এখানে 5 2 8 3 6, এর মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে 2, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8। তো এই 2 থেকে 8 পর্যন্ত সে অটোমেটিক্যালি তৈরি করবে। এভাবে আমরা খুব ইজিলি লাইন প্লট তৈরি করতে পারি। তবে এই লাইন প্লটটা যে আমরা তৈরি করলাম
এই লাইন প্লটের মধ্যে কিন্তু অনেক কিছু মিসিং আছে, লাইক এক্স এক্সিসটা কি মিন করতেছে আমরা কিন্তু বলতে পারি না, বা ওয়াই এক্সিসটা কি মিন করছে আমরা বলতে পারি না। সেক্ষেত্রে আমরা কিছু লেবেল ইউজ করি। লেবেল মানে হচ্ছে আমি ইন্ডিকেট দিব যে এক্স এক্সিসে কি ধরনের ডেটা আছে, সেই ডেটাটার টাইপটা কিরকম, সেটা কোন ধরনের ডেটা, সেটা কি কোন একটা টাইম, কোন একটা মানে মানুষের এজ, কোন একটা মানুষের হাইট, নাকি এটা হচ্ছে মানে বয়স না কি জিনিস, সেটাকে আমরা ইন্ডিকেট করতে পারি। তো এই ইন্ডিকেট করতে গেলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা একটা নেক্সট লাইনের মধ্যে আমরা আমাদের এখানে এক্স লেভেল এন্ড ওয়াই লেভেলটা সেট করি। সো পিএলটি ডট, দেখেন এখানের মধ্যে এক্স লেভেল ফাংশনটা সরাসরি চলে আসছে। ডাবল ক্লিক করলাম, এখন এই লেভেলের নাম দিলাম আমি একদম একটা বেসিক নাম দিলাম যে এক্স এক্সিস। ওকে, এবং আমি তারপর এখানের মধ্যে নেক্সট গিয়ে পিএলটি দিয়ে ওয়াই লেভেলটাকে সেট করব। সেটা খুবই সিম্পল, আমি লিখতে পারি যে ওয়াই এক্সিস, খুবই সিম্পল। এখন আমি যদি এটাকে এই অবস্থায় যদি রান করি, আরেকটা জিনিস আমি এখানের মধ্যে অ্যাড করি, সেটা হচ্ছে টাইটেল। আমি একটা টাইটেল সেট করতে চাচ্ছি, পিএলটি ডট টাইটেল। টাইটেল ফাংশনটার ভিতরে আমি একটা নাম রাখলাম যে আওয়ার ফার্স্ট প্লট। ওকে, এবার আমি যদি এটাকে রান করি, এখন দেখেন কি চেঞ্জটা আসছে। উপরে একটা টাইটেল তৈরি হয়েছে, নিচে একটা এক্স এক্সিস এবং বাম পাশে ওয়াই এক্সিস তৈরি হয়েছে। এখন কিন্তু আমার জন্য এই ডেটাকে ভিজুয়ালাইজ করাটা আরো ইজি হয়ে গেল, এটা একটু আন্ডারস্ট্যান্ডেবল হলো। আমি বুঝতে পারলাম যে এখানে এক্স এক্সিসে কি বরাবর কি ধরনের ডেটা আছে, ওয়াই এক্সিসে কি ধরনের ডেটা আছে। বুঝতে পারছেন কি? কোনো সমস্যা হচ্ছে কি বুঝতে? হ্যালো, একটু কাইন্ডলি জানাবেন আমাকে। হ্যাঁ, আসলে আমার এই বিষয়ে আইডিয়া নেই, তো আমার মাথার উপর দিয়ে সবকিছু যাচ্ছে আর বাকি সবারটা বলতে পারি না। না, কোনো সমস্যা নেই, মানে খুবই সহজ লাগতেছে। খুবই সহজ, কিন্তু খুবই বেসিক জিনিস এখানের মধ্যে, মানে তেমন কিছু নাই, জাস্ট কয়েকটা লাইনের কোড। সো যাদের কোডিং এর এক্সপিরিয়েন্স নাই তো তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। মানে আমি নর্মালি যখন মানে এটা এক্সপ্লেন করি, মানে যখন প্রত্যেকটা লাইন বাই লাইন আমি করাবো, তখন আমি বুঝিয়ে দিব যে কোনটার পর কোনটা হচ্ছে। এটা অবশ্যই, মানে ভাইয়া, আমার আরেকবার আসলে যদি আইডিয়া এই জিনিসটা কিসের উপর ক্লাসটা, আমি এটার আইডিয়া নেওয়ার জন্যই মূলত করা আপনাদের এই আচ্ছা, ক্লাসে করা। এটা তো যেহেতু নাম দেখি বুঝতে পারছেন যে মেশিন লার্নিং উইথ পাইথন, আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মেশিন লার্নিং অ্যালগরিদম বা মেশিন লার্নিং রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়েই কিন্তু এই কোর্সটা। আচ্ছা আচ্ছা, তো আমি দেখতে দেখতে যতটুকু বুঝি, আর না বুঝলে কোশ্চেন করব। অবশ্যই, শিওর, এনি টাইম। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা এখানের মধ্যে ক্লাস নাম্বার 10 করছি, তো কিছু কিছু জিনিস আপনাদের জন্য এখন একটু টাফ মনে হতে পারে, বাট ইটস ওকে, সমস্যা নেই। কারণ যখন ক্লাস নাম্বার 1 থেকে শুরু হয় তখন আমি প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে আমি শিখিয়ে দিই। সো এটা কোনো প্রবলেম না। তা আমি এটাকে আবার একটু রিপিট করি। তা আমার একটা প্লট করার জন্য দুইটা জিনিস লাগে, একটা লাগে এক্স এক্সিস, একটা লাগে ওয়াই এক্সিস। ওকে, তাহলে আমি যখন এটাকে প্লট করব, আমি সিম্পলি পিএলটি কি, পিএলটি হচ্ছে এই ম্যাটপ্লটলিব লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিটাকে কল করছি পিএলটি নাম দিয়ে। পিএলটি দিয়ে যখন আমি ডট দিব, তখন এই লাইব্রেরির আন্ডারে যে সকল ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আমাকে শো করবে। এখান থেকে আমি যখন লাইন প্লট তৈরি করতে চাচ্ছি, আমি সিম্পলি এখানে লিখবো পিএলওটি, প্লট। প্লট লিখে যখন আমি ফার্স্ট ব্রেকেট দিব, তখন তার ভিতরে আমাকে দুইটা আর্গুমেন্ট চাবে, একটা হচ্ছে এক্স এক্সিস এর ভ্যালু, একটা হচ্ছে ওয়াই এক্সিস এর ভ্যালু। তখন আমি প্রথমে এই থার্ড ব্রেকেট বা এজ এ লিস্ট হিসেবে, এটা হচ্ছে লিস্ট স্ট্রাকচার ডেটা, আমি এখানে কিছু র্যান্ডম ভ্যালু দিলাম, জাস্ট 1 থেকে 5 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি ভ্যালু। এটা হচ্ছে এক্স এর ভ্যালু, কমা দিলাম, কমা দেওয়ার পরে সে এখন চাবে ওয়াই এর ভ্যালু। তখন আমি এখানে আবার একই রকম একটা লিস্ট স্ট্রাকচারে থার্ড ব্রেকেটের ভিতরে 5টা ভ্যালু দিলাম। তো 5টা ভ্যালু দেওয়ার পরে এখন আমি যে কাজটা করলাম পরের লাইনে, যে আমি একটা টাইটেল দিলাম। সো সেম সিমিলার ওয়েতে পিএলটি ডট টাইটেল দিয়ে আমি থার্ড ব্রেকের ভিতরে একটা কোটেশন, একটা সিঙ্গেল কোট, আমরা এখানে ডাবল কোটও ইউজ করতে পারি, ইটস আপ টু ইউ, যে কেউ এটা যেটা ইউজ করতে পারে, এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই। সো আমি এটা একটা সিঙ্গেল কোট ইউজ করি। সিঙ্গেল কোটে আমি লিখলাম যে আওয়ার ফার্স্ট প্লট। নেক্সট হচ্ছে পিএলটি ডট এক্স লেভেল, এই লেভেলটা বলতে বোঝাচ্ছি যে আমি যে এক্স এক্সিসে কি ধরনের ডেটা আছে সেটা আমি দেখাতে চাচ্ছি, সেটা আমি বুঝাতে চাচ্ছি। আমি এটা ওই মানে এটাকে আমার হচ্ছে টাইম ডেটা, নাকি এটা কারো নাম, কারো বয়স, কারো মানে উচ্চতা
বা হচ্ছে কারো ব্লাড প্রেশার, মানে কোন একটা পেশেন্টের মানে রোগের নাম কি কি জিনিস, ঠিক আছে, বা আমার সেলস ডেটা কি, নাম্বার অফ আইটেম সেল হচ্ছে সেটা কি, নাকি আমার এখানে কোনো ফাইন্যান্সিয়াল কোনো ডেটা নাকি, কোন ধরনের ডেটা। তো আমরা যে কোনো ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারি। তো যখন আমরা করবো কি, এখানে এক্স লেভেলে আমরা এটাকে অ্যাসাইন করে দিব। আমি লিখলাম যে এক্স এক্সিস। সো যখন আমি এটাকে রান করবো তখন এক্স লেভেলে নিচে আমাকে দেখাবে যে এক্স এক্সিস। তারপরে লাইন আমি দিলাম যে ওয়াই লেভেল, ওয়াই এক্সিস বরাবর লেভেলটা সেট করবে, সেটা আমি লিখলাম যে ওয়াই এক্সিস। এবং এই পর্যন্ত অংশটুকুকে যখন আমি এটাকে আমি প্রিন্ট করব বা আমি যখন এটাকে প্রকাশ করব এখানের মধ্যে ভিজুয়ালাইজ করব, তখন আমি শো নামের একটা ফাংশন ইউজ করব। এই শো ফাংশনটা ইউজ না করলে কিন্তু এটা রান করবে না। তো শো ফাংশন ইউজ করার মাধ্যমে এই পুরো কোডটা উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো একসাথে রান করছে। এবং রান করার পরে যখন আমি এটাকে রান করি তখন আমি এই ফিগারটা দেখতে পাই। তো এখন এখানের মধ্যে দেখলাম যে এক্স হচ্ছে 1 2 3 4 5, নিচে হচ্ছে 1 2 3 4 5, ওয়াই এর ক্ষেত্রে দেখেন প্রথমে হচ্ছে 5। তো আমি যদি এটাকে একটু বড় করি, দেখেন প্রথমে 5 দিয়ে শুরু হয়েছে, নিচে হচ্ছে এক্স লেভেলে 1, ওয়াই লেভেলে 5, পরেরটা হচ্ছে এক্স লেভেলে 2, তারপর হচ্ছে ওয়াই লেভেলে কত 2, সেম পজিশন। তারপরে হচ্ছে এক্স লেভেলে 3, ওয়াই লেভেলে 8, দেখেন এখানের মধ্যে উপরে 8 এ গিয়ে একটা লাইন এখানে ড্র হচ্ছে। তো এইভাবে সিমিলারলি আমরা খুব ইজিলি একটা প্লট তৈরি করতে পারি। নেক্সট হচ্ছে যে আমরা যদি চাই যে আমার এই এক্স এন্ড ওয়াই কে আমি আলাদা করে অ্যাসাইন করব, সেটাও করতে পারি। তখন সেক্ষেত্রে আমি করব কি, যে আমি এটাকে একটু কমেন্টে কনভার্ট করে ফেলছি, ফেলে আমি এখানে নতুন করে এক্স এবং ওয়াই কে অ্যাসাইন করব। তো আমি এক্স কে সাপোজ অ্যাসাইন করলাম যে 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে, 10টা ভ্যালু। আমি ওয়াই কে অ্যাসাইন করব, আমি কিছু র্যান্ডম ডেটা আমি এখান থেকে সাপোজ এখান থেকে নিলাম, আগের কোড থেকে আমি জাস্ট কপি করলাম, লিখতে অনেক সময় লাগে দেখে আমি জাস্ট কপি করে দিলাম। লেটস সে এখানে আমি কটা পাচ্ছি, 4টা 4টা 8টা। যেহেতু এক্স ওয়াই লেভেলে 8টা, আমি এটাকে একটু কমায় দিই 8 পর্যন্ত। এখন যদি আমি এটাকে রান করি, এখন আমি এক্স এন্ড ওয়াই কে সেট করলাম, সেট করার পরে এবার আমার কাজ হচ্ছে এটাকে প্লট করা। সো আমি প্লট করার জন্য plt.plot প্লট এটা লিখবো। লেখার পরে এখন আর্গুমেন্টে আমাকে বলবে যে আমি এখানে এক্স কত আর ওয়াই কত। এর আগে কিন্তু আমরা এক্স এন্ড ওয়াই ম্যানুয়ালি এখানে ইনপুট দিয়েছিলাম। এখন আমরা করবো কি, যেহেতু আমার এখানে এক্সটাকে অ্যাসাইন করে রাখলাম, ওয়াই কে অ্যাসাইন করে রাখলাম, আমি সিম্পলি লিখবো যে এক্স এর ভ্যালু, কমা দিয়ে লিখবো ওয়াই এর ভ্যালু। এটা দিলে কিন্তু তখন আমার এটাকে যখন আমি রান করবো তখন এই এক্সটাকে সে এই ভ্যালুগুলো দিয়ে অ্যাসাইন করে প্লট করবে, ওয়াই ভ্যালুগুলোকে সে এই ওয়াই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দিয়ে এটাকে অ্যাসাইন করে আমাকে একটা ফিগার তৈরি করবে। এখন আমি যদি এটাকে রান করি, দেখেন আমার এখানে ফিগারটা জেনারেট হয়েছে। এখন এই ফিগারটার মধ্যে আমি চাইলে আরো কিছু মডিফিকেশন আনতে পারি। যেমন এখানে যে কালারটা দেওয়া আছে এটা হচ্ছে পাইথনের ডিফল্ট কালার, মানে লাইট ব্লু। আমি যদি চাই যে এই কালারটা আমি চেঞ্জ করতে পারবো। সেটা কিরকম, আমি যখন এখানে প্লট করব এক্স কমা ওয়াই, আমি কমা দিয়ে একটা এক্সট্রা আর্গুমেন্ট ইউজ করব, সেটা হচ্ছে কালার। সো কালার হচ্ছে আমরা এটাকে COLOR লিখতে পারি, অথবা সিম্পলি সি লিখতে পারি। তো পাইথন সি মানে কালার, সেটা সে বুঝবে। এবং এটার কোটেশনের ভিতরে আমি একটা মানে জেনুইন রিয়েল কালার আমি এখানের মধ্যে দিব। লেটস সে আমি দিলাম ব্ল্যাক। সো পাইথনে এই জিনিসটা সুবিধা হচ্ছে এইরকম যে আমি খুব ইজিলি পাইথনকে বুঝাতে পারবো যে আমি কি ধরনের কাজ করতে চাচ্ছি। তো যদি আপনি এখানে কালার সেট করে কালারটাকে আলাদা লিখতে চান, তাহলে দেখা যায় যে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটাকে আপনাকে আলাদা করে ওইটার ওই যে কালার কোড দিয়ে বসায় তারপর দেখাইতে হয়। বাট এখানে ওই ঝামেলাটা নাই। আপনি যদি জাস্ট কালারের স্পেলিংটা ঠিক মতো লিখতে পারেন, তাহলে সে ওই ব্ল্যাক কালার যেটা আছে সেটা সে দেখাবে। এখন আমি যদি আরেকটু মডিফাই করি, লেটস সে এক্স এবং ওয়াই এক্সিস এই দুইটা ব্ল্যাক কালারে আছে, আমি এটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমি যদি এটাকে সাপোজ রেড দিতে চাই, আমি করব কি, এক্স লেভেলের ভিতরে যখন আমি লিখছি এখানে এক্স এক্সিস, এখানে আমি কমা দিয়ে কালারটা সেট করব আমার সুবিধা মতো। লেটস সে আমি দিলাম রেড কালার। এই সেম জিনিসটা আমি ওয়াই এক্সিসে করতে চাচ্ছি, আমি এটাকে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে এক্স লেভেল এবং ওয়াই লেভেলের যে লেখাটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, এই লেখার কালারটা রেড হবে আর প্লটের কালারটা হবে ব্ল্যাক। সো আমি খুব ইজিলি এখানের মধ্যে মডিফিকেশন করতে পারছি। আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখেন সেম প্লটই আসছে,
বাট আগের প্লট থেকে এই প্লটের ডিফারেন্সটা কি, যে আমি কালারের আমার যে প্লটটা লাইন প্লট এটার কালারটা আমি চেঞ্জ করতে পারছি আমার সুবিধা মতন, একই সাথে আমি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর যে কালারটা সেটাও চেঞ্জ করতে পারছি। আর অনেক ধরনের চেঞ্জ করা যায়, আমি যে উপরে আওয়ার যে ফার্স্ট প্লট এটার কালারটা আমি চেঞ্জ করতে পারবো, আমি এটা একটু পরে দেখাচ্ছি। আবার যে এখানে এক্স এবং ওয়াই লেভেল বরাবর যে ভ্যালুগুলো দেওয়া আছে এদেরকে বলা হচ্ছে টিকার। সো এই টিকারের আমি রেঞ্জ চেঞ্জ করতে পারবো বা টিকারের কালার আমি চেঞ্জ করতে পারবো, অনেক ধরনের মডিফিকেশনই করা যায়। সো এই হচ্ছে আমার লাইন প্লট, আমরা খুব ইজিলি লাইন প্লট এখানে তৈরি করতে পারি। বা যখন আমি এখানে মধ্যে কোনো একটা ডেটা সেট এখানে ইউজ করব, সো আমি ওই কোনো একটা রিয়েল ডেটা যদি আমি নিই, সেই ডেটার কোনো একটা পার্টিকুলার কলামকে যদি আমি নিই, তখন সেই কলামটাকে জাস্ট আমি এক্স এবং ওয়াই এর মধ্যে পাস করে দেব, তখন এই সেম ভাবে আমাকে এই প্লটটা জেনারেট করে দেখাবে। আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না, তাই না? প্রবলেম হচ্ছে কি? হ্যালো হ্যালো, আচ্ছা প্রবলেম না হচ্ছে। ভাই, প্রবলেম হচ্ছে না। ওকে, সো এটা হচ্ছে আমার গেল লাইন প্লটের ব্যাপার। ওকে, দেন আমরা আসি স্ক্যাটার প্লট। সো স্ক্যাটার প্লটটা আসলে দেখতে কিরকম? স্ক্যাটার প্লটটা হচ্ছে, আমি যদি এটাকে আপনাদেরকে এখানে একটু দেখাই, যে যখন আমার এক্স এবং ওয়াই লেভেল বরাবর যে ভ্যালুগুলো থাকবে ওগুলো যখন এরকম ভাবে ডট 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 দিয়ে এরকম ভাবে দেওয়া থাকে, তখন আমরা এটাকে বলি স্ক্যাটার প্লট। মানে স্ক্যাটার মানে ছড়ায় পড়তেছে। সো এইটার জন্য সিমিলারলি আমার এক্স এক্সিস বরাবর কিছু ভ্যালু লাগবে, ওয়াই এক্সিস বরাবর কিছু ভ্যালু লাগবে, এবং এটাকে আমরা খুব সহজেই এরকম ভাবে স্ক্যাটার ভাবে এটাকে ছড়াতে পারি, ছড়ায় লিখতে পারি, আই মিন এটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। তো আমরা একটু দেখি যে এটাকে কিভাবে করতে। আমি সেম যে ভ্যালুটা আছে সেই সেম ভ্যালুটাই আমি সাপোজ নিলাম, চেঞ্জ করলাম না, নিয়ে আমি এখানের মধ্যে স্ক্যাটার প্লটের জন্য আমি এটা তৈরি করলাম, মানে এক্স এন্ড ওয়াই কে আমি অ্যাসাইন করলাম। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অনেক সময় হয় কি, যে আমরা যখন কোনো একটা প্লট তৈরি করি সেই প্লটে একাধিক ডেটাকে প্লট করতে হয়। লাইক আপনি যদি চান যে আমার এই ফিগারটা যে আছে এই ফিগারটার ভিতরে আপনি একটা প্লট করলেন, মূলত আমরা আমরা একটু যদি প্লট এবং ফিগারের কথাটা যদি একটু পার্থক্য করি, ফিগার হচ্ছে আমার পুরো ক্যানভাসটা, যেখানে আমি ফিগার বলতে আমি ওই ক্যানভাসটা বোঝাচ্ছি যেখানে আমি ড্র করব। আর এই যে আমি একটা লাইন ড্র করলাম এটা হচ্ছে একটা প্লট। এখন যদি কেউ বলে যে আচ্ছা ভাইয়া আমি এখানের মধ্যে এটার উপরে আরেকটা প্লট তৈরি করতে চাচ্ছি, তখন সেটা আমি করতে পারবো কিনা? সেটা করা পসিবল, আমি চাইলে এটার উপর মাল্টিপল প্লটও করতে পারি। সেক্ষেত্রে করবো কি, যে আমার এক্স এক্সিসটা যা আছে আমি সেটাই রাখলাম, আমি ওয়াই এক্সিসের একটা প্লটের জন্য ওটাকে আমি y1 দিলাম, আর আরেকটার জন্য আমি y2 দিলাম। সো লেটস সে আমি এখানের মধ্যে আমার y2 এর একটা ভ্যালু দেওয়া আছে আগে থেকে, আমি এই অংশটাকে কপি করে এখানে পেস্ট করলাম অ্যাজ ফর y2। তো দেখেন এখানের মধ্যে 19 নম্বর লাইনে হচ্ছে y1, 20 নম্বর লাইনে y2। সো যেহেতু আমি এখানে y1 এর জন্য একটা প্লট করছি, আমি সিমিলারলি y2 এর জন্য আরেকটা লাইনে একটা প্লট করব। এটা আমি দিলাম হচ্ছে y2। যেহেতু আমার দুইটা লাইন একই রকম, মানে দুইটা লাইনের কালার একই, আমি একটার কালার চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি বললাম সাপোজ ডার্ক গ্রিন। ওকে, ডার্ক গ্রিন আমি এটা নাম দিলাম। এখন আমি যখন এটাকে রান করব তখন আমাকে দুইটা লাইন দেখাবে। দেখেন এখন যদি আমি দেখাই যে এটা হচ্ছে ডার্ক গ্রিন আর এটা হচ্ছে ব্ল্যাক, দুইটা ডিফারেন্ট ভ্যালু একই ফিগারের উপরে প্লট হয়েছে, দুইটা প্লট এখানের মধ্যে তৈরি হয়েছে। এখন এখানের মধ্যে আরেকটা জিনিস আমার কমপ্লিকেশন আসতে পারে বা আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, যে এখানে যেহেতু আমার দুইটা লাইন তৈরি হয়েছে, আমি কিভাবে বুঝবো যে কোন লাইনটা কি মিন করতেছে? কারণ এখানে তো আমার দুইটা প্লট, আমাকে কাউকে দেখাইতে, যখন আমাকে কাউকে ভিজুয়ালাইজ করতে হবে, জিনিসটাকে বুঝতে হবে বা কাউকে বুঝাতে হবে, তখন আমাকে অবশ্যই ইন্ডিকেট করতে হবে যে কালো রঙের ডেটাগুলো কি মিন করছে আর ডার্ক কালারের, ডার্ক গ্রিনের যে কালারগুলো সেটা কি মিন করছে। এটা যখন আমি মিন করতে যাব, বুঝাতে যাব, তখন এখানে আমার একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হয় যাকে আমরা বলি লেজেন্ড। লেজেন্ডের কনসেপ্টটা আপনারা জানেন তো, লেজেন্ড বলতে কি বোঝায়? কেউ কি বলতে পারবেন? হ্যালো, লেজেন্ড বলতে কি বোঝায়? লিজেন্ড বলতে বোঝাচ্ছে যে আমি আমি- আমি কোনো তথ্যকে কোনো নির্দিষ্ট কালার বা নির্দিষ্ট শেড দ্বারা যদি বুঝাতে চাই সেটা সেটাকে হচ্ছে, হ্যাঁ ওটাকে আমরা বলি লেজেন্ড। ভেরি গুড।
সো ওই যে আমরা যখন ধরেন আমরা ওই যে কোন একটা ম্যাপ, যদি বাংলাদেশের ম্যাপ আমরা যখন কিনি, ঠিক আছে, বড় আকারের ম্যাপ যখন বাসায় নিয়ে আসি, বাজারে যখন কিনি, দেখেন ওটা ডান পাশে কিন্তু কর্নারে লেখা থাকে যে কালার কোড দিয়ে, এটা হচ্ছে জেলার বর্ডার, এটা হচ্ছে দেশের বর্ডার, বা এটা হচ্ছে নদীর বর্ডার, এটা হচ্ছে আপনার ওই কোন একটা স্থাপত্য শিল্পের বর্ডার, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা আইকন দেওয়া থাকে, আমরা যখন বুঝতে পারি। এইগুলোকে বলা হচ্ছে স্পেশালি লেজেন্ড। আমরা এই লেজেন্ডটা এখানের মধ্যে সেট করতে পারি। সেটা কিরকম, আমি এখানের মধ্যে যখন আমি লেজেন্ড মানে দিব, যে আমার এখানে যে টাইটেলটা দেওয়া আছে, তারপর এখানে এক্স লেভেল দেওয়া আছে, আমি একই সাথে লেজেন্ড এখানে সেট করতে যাচ্ছি। তো লেজেন্ড আমরা করি কি, এই যে প্লট আছে না, এই প্লটের পাশে একটা এক্সট্রা একটা আর্গুমেন্ট অ্যাড করি, এবং সেই আর্গুমেন্টের আমরা একটা নাম দিই, জাস্ট এটাকে আমরা বলি লেভেল। তো আমি নাম দিলাম যে লেটস সে ব্ল্যাক কালারের যেটা আসছে সেটাকে আমরা বললাম যে এইজ, মানুষের এইজ, আর কমা দিয়ে আমি আরেকটা লেভেল তৈরি করলাম, এটাকে আমি বললাম যে হাইট, মানুষের হাইট। আর যেহেতু আমি এখানে লেভেল দিছি, এই লেভেলটাকে শো করার জন্য আমি নিচে এখানে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে পিএলটি ডট লেজেন্ড। এই লেজেন্ড নামে ফাংশনটাকে আমি এখানে অ্যাড করাই নিব। অ্যাড করানোর পরে যে কাজটা হবে, এবার যদি রান করি, এখন আমি আরেকটা মডিফিকেশন করতে পারলাম। এই যে ডান পাশে দেখেন কর্নারে কালো কালার দিয়ে আছে এজ, এবং ডার্ক গ্রিন হচ্ছে হাইট। আমি এখানে বুঝতে পারছি যে কোনটা কোন ধরনের ভ্যালু মিন করছে। সো আমরা যদি এখন একটু এটাকে সামারাইজ করি, যে শুরু থেকে এটা ছিল আমার একটা র্যান্ডম একটা ফিগার, তারপর সেই ফিগারের মধ্যে আমরা এখানে আস্তে আস্তে এখানে টাইটেল এবং এক্স এক্সিস ওয়াই এক্সিস এর লেভেলটা সেট করছি, তারপর আমরা এখানের মধ্যে কালার চেঞ্জ করছি, তারপর আমরা এখানে একাধিক প্লট জেনারেট করছি, তারপর আমরা সেটাকে লেজেন্ড হিসেবে দেখাইছি। সো আমরা চাইলে প্লটের মধ্যে অনেক ধরনের মডিফিকেশন করতে পারি। এটা শুধুমাত্র লাইন প্লটের কথা বলতেছি, আরো অনেক ধরনের প্লটগুলো আমরা এখন আলোচনা করব। ধরুন আমি এখন যাচ্ছি স্ক্যাটার প্লট করতে। স্ক্যাটার প্লট আমি বললাম অলরেডি। এখানে তো শুধু আমরা কিছু নির্দিষ্ট তথ্য দিয়ে করলাম, ডাটা দিয়ে করলাম, জি, এক্সেল ফাইল বা সিএসভি ফাইল হ্যাঁ হ্যাঁ করতে পারবো। আমরা জাস্ট ইম্পোর্ট করব। ইম্পোর্ট করতে গেলে তখন আমরা পান্ডাকে ইম্পোর্ট করব। আচ্ছা, যেহেতু আপনি এখানে বলছেন, তাহলে আমি এটাকে আপনাকে দেখাই দিই। আমি এখানে বলবো ইম্পোর্ট করব পান্ডাস অ্যাজ পিডি। ওকে, এখন ধরেন আমি একটা ফাইল এখানের মধ্যে ইম্পোর্ট করতে চাচ্ছি। আমি এটার নাম রাখলাম লেটস সে ডেটা। তো ডেটা ইজ ইকুয়াল টু দিয়ে এই ভেরিয়েবল নাম দিয়ে আমি এবার পান্ডাকে কল করব পিডি দিয়ে, ডট দেওয়ার পরে দেখেন এখানে অনেক ধরনের মডিউল ফাংশন আছে। আমি করব কি, যে রিড সিএসবি নামে যে ফাংশনটা আছে সেটা আমি এখানে কল করব। এখন কল করার পরে এখানে অনেক কিছু এখানে চাইছে, ভিতরে অনেক ধরনের আর্গুমেন্ট আমরা অ্যাড করতে পারি। আমি রিড করব, ডেটাকে রিড করে নিয়ে আসবো আমার ডেস্কটপের কোনো একটা ফাইলকে। সো আমি এখানে আর দিলাম, আর ফর রিড দিয়ে আমি একটা সিঙ্গেল কোড দিব। সিঙ্গেল কোড দেওয়ার পরে এবার এটার ভিতরে আমি আমার ডেস্কটপ বা ল্যাপটপের আমার হার্ড ডিস্কের যে লোকেশনটা আছে, সেই লোকেশনটা আমি এখানে অ্যাসাইন করে দেব। সো আমি আপনাদেরকে একটা ডেমো ফাইল আপনাদেরকে দেখাচ্ছি। লেটস সে সাপোজ এটা হচ্ছে একটা রিয়েল ডেটা সেট। ওকে, এই ডেটা সেটটা নিয়ে আমি হচ্ছে সামনে কাজ করবো আর কি, মেশিন লার্নিং মডেল আমি এটা অ্যাপ্লাই করব। এই ডেটা সেটটা দেখতে পাচ্ছেন কি, এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে এটা হচ্ছে একটা কার প্রাইস প্রেডিকশনের ডেটা সেট। আমরা প্রেডিকশন মডেল যখন করি তখন আমি এই ডেটা সেটটা দিয়ে আমি প্রেডিকশন মডেল তৈরি করি, মেশিন লার্নিং মডেল তৈরি করি। তো এটা কি 13 নম্বর 14 নম্বর ক্লাসে আমরা করব। সো আমি জাস্ট যেহেতু কথা প্রসঙ্গে চলে আসছে, আমি একটু দেখাই নিই জিনিসটাকে। এখানে কার নেম আছে, ফুয়েল টাইপ আছে, অ্যাসপিরেশন, কার বডি, তারপরে ড্রাইভ হুইল, ইঞ্জিন, হ্যাঁ ইঞ্জিনের কার লেংথ, কার উইডথ, প্রচুর ডেটা এখানে আছে। তো আমি যদি এটাকে উপর থেকে দেখি, তাহলে মোটামুটি প্রায় কত 205টা রো আছে, আর কলাম মনে হয় এখানে 14টা আছে, আমার যতটুকু মনে পড়ে এখানে 14টা কলাম আছে। তো আমি করব কি, যে এই ডেটাকে আমি পাইথনে নিয়ে আসবো। তখন আমি করব কি, এই ডেটার যে লোকেশনটা আছে, এই লোকেশনটা আমি রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে এই লোকেশনটাকে আমি কপি করব। ওকে, কপি করার পরে আমি এখানের মধ্যে পেস্ট করব। পেস্ট করে আমার যে ফাইল নেমটা, সেই নেমটা লিখবো। ফাইল নেমটা আমার এটা হচ্ছে কি, ক্যাপিটাল C1। তো পাইথন হচ্ছে কেস সেনসিটিভ, সো ক্যাপিটাল এবং লোয়ার আপার কেস লোয়ার কেসটা খুব কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হয়। C1.csv।
দিয়ে আমি এটাকে জাস্ট আমি সেপারেট করলাম। ওকে, এখন এই যে ডেটাটা আমি এখানে নিয়ে আসলাম না, এই ডেটাটা রিড হয়েছে কিনা সেটা আমি একটু চেক করতে যাচ্ছি। চেক করব কিভাবে? আমি একটা প্রিন্ট ফাংশন দিব, ফাংশন দিয়ে ডেটা ডট হেড। তো হেড যখন দিব, হেডের কাজ হচ্ছে, হেড ফাংশনটার কাজ হচ্ছে কি যে আমার এই ডেটা যে সেট আমি এখানের মধ্যে ডেটা সেটটা আমি নিয়ে আসলাম, এইটার প্রথম 5টা রোকে সে আমাকে আউটকাম হিসেবে দেখাবে, সিম্পলি। তা আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখেন বাম পাশে নিচে যে কনসোল আছে, এই কনসোলে এখানে মধ্যে দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা কাজ করে দিই, এটা হচ্ছে এখানে সেপারেট করার পর ডেলিমিটারটা অ্যাড করে দিই। ওকে, স্পেলিং মিস্টেক হয়েছে কি? ওকে, সো এই যে এবার আমরা দেখি যে এই জায়গাতে রান, এই সেলটা রান করলাম, এটা হচ্ছে ফার্স্ট রো, তারপর হচ্ছে 1, সেকেন্ড রো, থার্ড, ফোর্থ, ফিফথ রো। তো সরাসরি আমার ডেস্কটপ বা আমার হার্ড ডিস্কের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি সরাসরি এখান থেকে রিড করতে পারছি। আবার আমি যদি একটু ডান দিকে তাকাই, তাহলে এখানে দেখেন উপরে ডেটা নামে আমার ডেটা ফ্রেমটা তৈরি হয়েছে, এবং এখানে এখানে সাইজ দেওয়া আছে 205,26। সো এখানে 205টা রো আছে, 26টা কলাম আছে। আমি যদি এটাকে আরেকটু ভালোভাবে ভিজুয়ালাইজ করতে চাই, দেখতে চাই, আমি ডাবল ক্লিক করলে এই ফাইলটা এখানের মধ্যে শো করতেছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যেখানে সবগুলো ভ্যালু চলে আসছে। এখানে কিছু মাঝখানে নমিনাল ভ্যালু আছে, ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে, আবার এখানে কিছু নিউমেরিক্যাল ভ্যালু আছে। সো ধরেন আমি যদি এখন চাই যে এটাকে আমি একটা লাইন প্লটের মধ্যে করব, এবং আমি লাইন প্লটের মধ্যে যে কোনো দুইটা ভ্যালুকে, একটা এক্স একটা ওয়াই কে আমি অ্যাসাইন করতে চাচ্ছি। তো আমি একটা নাম দিলাম যে এক্স ইজ ইকুয়াল টু, এট ফার্স্ট আমি ডেটাকে চুজ করব, যেহেতু আমার নাম হচ্ছে এটা ডেটা, এবং থার্ড ব্রেকেট দিয়ে তার ভিতরে ঢুকবো, মানে এটা ডেটার ভিতরে আমি ইন করব। ইন করার পরে যে কাজটা করব, যে আমার এখানে অনেকগুলো কলাম আছে না, এখান থেকে আমি যে কোনো একটা কলামকে চুজ করব। আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, দেখি যে এখানের মধ্যে অনেকগুলো কলাম আছে, যেখান থেকে যে কোনো একটা কলাম আমি নিলাম। ধরেন আমি এখানের মধ্যে নিলাম যে লেটস সে কার নেম, ঠিক আছে? সো CARNAME, কার নেম। সো আমি এটাকে লিখলাম কার নেম, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তো এতগুলো তো আমি এখানে মধ্যে দেখাচ্ছি না, আমি জাস্ট ধরেন প্রথম 20টা দেখাবো। আমি করব কি যে এই থার্ড ব্রেকেট দিয়ে এটার দেওয়ার পরে আমি আরেকটা থার্ড ব্রেকেট দিব। এই থার্ড ব্রেকেট দেওয়ার কাজ হচ্ছে, এটার মানে হচ্ছে যে আমি এবার কার নেম নামে যে কলামটা আছে, কলামের ভিতরে ঢুকতেছি, ঢুকে এখান থেকে প্রথম 20টা ভ্যালুকে নিয়ে আসবো। সো এই প্রথম 20টা ভ্যালুকে নিয়ে আসার যে কাজ, এটাকে আমরা বলি স্লাইসিং, যেটা আমি যারা আমার এখানে আমাদের রেগুলারলি ক্লাস করতেছেন তারা জানেন স্লাইসিংটাকে, এটা আমি একদম শুরুতে দেখাইছিলাম। এখন যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু হচ্ছে আমার মূলত পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একদম বেসিক যেই ফাংশনগুলো সেগুলো দেখাচ্ছি। সো আমি এটাকে স্লাইস করলাম, করে আমি এখানের মধ্যে লিখলাম 20, এর মানে কোলনের আগের অংশটা খালি, তার মানে প্রথমটা থেকে শুরু হবে কত পর্যন্ত, 20 পর্যন্ত। 20 নাম্বারের 0 থেকে শুরু করে 19 পর্যন্ত দেখাবে, সেজন্য আমি এখানে 20 লিখলাম। 20টা ডেটা এখানে আসবে। এবার আমি, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এবার আমি ওয়াই কে সেট করলাম একই রকম সিমিলারলি ডেটা, এবং তার ভিতরে কোনটাকে নেওয়া যায়। সাপোজ আমি নিলাম অনেকগুলো ভ্যালু আছে, কোনটাকে নিয়ে বলেন, ধরেন হর্স পাওয়ার। ওকে, আমি হর্স পাওয়ারটা নিলাম। আমি এখানের মধ্যে নিব হর্স পাওয়ার দিয়ে, এবার সিমিলারলি এটা আমি প্রথম সেই 20টা ভ্যালুকে আমি নিব 20। এখন এটা নেওয়ার পরে আমি ওই সিমিলারলি আগের মতন যা যা ছিল সবগুলোকে আমি আবার কপি করলাম, করে আমি উপরে এখানের মধ্যে রাখলাম। এটা একটু ক্লোজ করে দিই। ওকে, সো একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, তো এটার প্রয়োজন নাই আর। একটা এক্স একটা ওয়াই, কালার নিলাম ব্ল্যাক, লেভেলটা আপাতত এখন দরকার নাই,
এই লেভেলটা বাদ, লিজেন্ডের আপাতত এখন দরকার নেই, লিজেন্ডও বাদ। বাকি টাইটেল হচ্ছে আমি টাইটেলটা চেঞ্জ করে দিলাম, যে সাপোজ দিলাম আমি কার ডেটা, আর এক্স অ্যাক্সিস বরাবর আমার কি আছে কার নেম, তো আমি দিলাম হচ্ছে কার নেম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে হর্স পাওয়ার, আমি এটা নামকরণ করলাম হর্স পাওয়ার। খুবই সিম্পল, একদম কোডগুলো খুবই সিম্পল। এখন আমি যদি এটাকে রান করি, এই দেখেন, যদি এটা এক্স অ্যাক্সিসে অনেকগুলো গাড়ির নাম, তো গাড়ির নামগুলো অনেকগুলো এখানের মধ্যে ইয়া হয়ে গেছে, মানে ওভারল্যাপ হয়ে গেছে, এই জন্য একটু ঘিজি 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 দেখাচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার লাইন প্লট, দেখেন লাইন প্লটটা একটু এদিক সেদিক বাঁকাতারা হয়ে গেছে। সবচেয়ে বেটার হয় এই ধরনের ডেটাগুলোকে আমরা স্ক্যাটার প্লটে যদি করি, তাহলে সবচেয়ে ইজিলি আমরা দেখাতে পারি। ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে আমরা স্ক্যাটার প্লটে এটা ভালোভাবে ভিজুয়ালাইজ করা যায়। তো কিছু নিয়ম আছে যে কোন ধরনের ডেটা কিভাবে ভিজুয়ালাইজ করতে হয়, ওই নিয়মগুলা জানলে তখন আর কি ভিজুয়ালাইজ করতে ইজি হবে। তো এই হচ্ছে মোটামুটি, আপনি যদি রিয়েল ডেটা সেটকে এখানে আনতে চান, তাহলে এটা হচ্ছে তার ওয়ে, এইভাবে আপনি এনে এটাকে ভিজুয়ালাইজ করতে পারেন। আশা করি বুঝতে প্রবলেম হচ্ছে না, হচ্ছে কি? না, ইটস ওকে। আচ্ছা, তা আমরা স্ক্যাটার প্লটের দিকে আবার চলে আসি। স্ক্যাটার প্লটে আমরা করবো কি, আমি ওই সিম্পলি আগের মতোই খুবই কমন নিয়ম পিএলটি ডট, এবার আমরা এখানের মধ্যে স্ক্যাটারটা লিখবো, স্ক্যাটার স্ক্যাটার ফাংশনটা ইউজ করবো সিমিলার ওই আগের মতোই। স্ক্যাটার প্লটে কি লাগে, এক্স লাগে এবং ওয়াই লাগে, তো আমি আমার এক্স এন্ড ওয়াই সেট করা আছে, এক্স দিলাম আর ওয়াই দিলাম, দেওয়ার পরে আমি ওই আগের যা যা আছে সেগুলোকে আমি আবার এখানের মধ্যে কপি পেস্ট করে এখানে নিয়ে আসলাম। ওকে, এটা দিলাম হচ্ছে সাপোজ আওয়ার সেকেন্ড প্লট। স্ক্যাটার প্লটটা আমি হচ্ছে কালার দিলাম সাপোজ মেরুন, মেরুন কালার দিলাম, যেটা কালার মনে হচ্ছে আমি সেই কালার দিতে পারবো, কালার জাস্ট স্পেলিং ঠিক থাকলেই হইলো, আমি যে কোনো মঞ্চে দুনিয়া সব কালার এখানে ইউজ করতে পারবো আমার সুবিধা মতো। পাইথন আমাকে সেই মানে সেই ইয়াটা দিয়ে রাখছে যে আমি এখানে আমাকে অ্যালাউ করে রাখছে যে আমি যে কোনো কিছু ইউজ করতে পারবো। পাইথন যেহেতু এটা একটা ওপেন ল্যাঙ্গুয়েজ, একটা ওয়াইড ভ্যারাইটি, আমি আমার যে কোনো ধরনের কাজ, যে কোনো ধরনের ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ, যে কোনো ধরনের ডেটা অ্যানালিসিস আমি খুব ইজিলি করতে পারি। দ্যাটস ওয়াই পাইথন ইজ দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ রাইট নাও। আপনাকে আজ হোক কাল হোক সেটা তো শিখতেই হচ্ছে। সো তাই হোক, আমরা এখন যাই, আমরা এটাকে যদি রান করি, এবার দেখেন এটা হচ্ছে আমার সেকেন্ড প্লট, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, সেকেন্ড প্লট। এবং এখানে দেখেন ওই যে কালার দিলাম মেরুন কালারের ছোট 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 গোল গোল বল তৈরি হয়েছে। সো এই বলগুলো কিভাবে তৈরি হয়েছে, এক্স এর ভ্যালুর সাথে প্রথম ভ্যালুর সাথে ওয়াই এর প্রথম ভ্যালু মিলে 118, পরেরটা হচ্ছে 2 6, কোথায় এই যে 2, আর এখানে এই যে ওয়াই এক্সিস বরাবর 6, যেহেতু আমার এখানে ভ্যালুর রেঞ্জটা অনেক বড়, সো আর কি ছোট ছোট করে দেখাচ্ছে না, 20 করে দেখাচ্ছে। এই ব্যাপারটা খুবই ইজি কিন্তু, তাহলে আমরা এইভাবে আমাদের যে মানে স্ক্যাটার প্লট সেটা কিন্তু তৈরি করতে পারলাম খুবই ইজিলি, আর কোনো ঝামেলা নাই। বুঝতে পারছেন? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? সমস্যা হলে বলেন। হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখানের মধ্যে দুইটা প্লট যদি করতে যাই, এখানে একটা হচ্ছে y1, একটা হচ্ছে y2, আমি এই দুইটাকে স্ক্যাটার প্লট করবো। সো খুবই স্বাভাবিক, একটা y1 লাগবে, আর আরেকটা সেম সিমিলার ওয়েতে আমি এখানে y2 টাকে অ্যাসাইন করব। করার পরে এবার আমি করব কি, যে কালার আমি দিলাম হচ্ছে এটা ব্ল্যাক, দিয়ে লিজেন্ডও দিয়ে রাখলাম। আচ্ছা, লিজেন্ড আমি হচ্ছে এখানে সেট করি লেবেল ইজ ইকুয়াল টু যে কোনো একটা ভ্যালু দিলাম, লাইক হচ্ছে মানে কি দেওয়া যায়, লাইক ফার্স্ট, আর এটা আমি দিলাম হচ্ছে সেকেন্ড, সবই আগের মতো সেম। এখন আমি দেখলাম কি, যে আমার দুইটা প্লট এখানে তৈরি হয়েছে, স্ক্যাটার প্লট দুইটাই কিন্তু এরকম গোল গোল সাইজের, দুইটা ডিফারেন্ট কালার, এবং ডান পাশে লিজেন্ড দেওয়া আছে, লালটা হচ্ছে ফার্স্ট এবং ব্ল্যাকটা হচ্ছে সেকেন্ড। খুবই সিম্পলি আমরা এটা করতে পারছি।
এখন এর মাঝখানে হঠাৎ করে আপনারা বললেন যে আচ্ছা ভাইয়া দুইটা তো এরকম গোল গোল কালার, একটা যদি একটু অন্য শেপে হয় তাহলে কেমন হয়, তাহলে একটু জিনিসটা দেখতে সুন্দর হইতো। ওকে ফাইন, এটাও করা যাবে। এটা করতে গেলে আমরা যেই আর্গুমেন্টটাকে ইউজ করি তাকে বলা হচ্ছে মার্কার। তো যে কোনো একটাকে আমরা চেঞ্জ করতে পারি। ধরুন আমি পরেরটাকে চেঞ্জ করব, আমি এখানের মধ্যে মার্কার নামে একটা আর্গুমেন্ট ইউজ করব এবং আমি যাচ্ছি এটা একটু ট্রায়াঙ্গেল শেপ করতে। সো ট্রায়াঙ্গেল শেপ তো আসলে এইভাবে লিখতে পারবো না, আমি এটাকে লিখবো ভি। ভি মানে হচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করবে, আর কোনো চেঞ্জ করার দরকার নেই, যা আছে তাই। এবার যদি রান করি, এখন দেখেন তো একটা চেঞ্জ হয়ে আসছে না, এখন কালো রঙের একটা উল্টা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে আগেরটা থেকে, এবার এটা আরেকটু দেখতে সুন্দর হয়েছে। তো আমরা খুব সহজে স্ক্যাটার প্লটটা তৈরি করতে পারলাম। নেক্সট যে প্লটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বার চার্ট বা বার প্লট। আচ্ছা, বার প্লটটা আসলে কিরকম? বার প্লটটা ইউজুয়ালি যেরকম হয়, যে আমি যদি এটাকে এখানে মধ্যে একটু আপনাদেরকে ড্র করে দেখাই, আমরা ওই যে ছোটবেলায় বার চার্টটা আমরা বিভিন্ন এক্সেলের মধ্যে করি, তাই না? এই যে এরকম হচ্ছে বার থাকে, এভাবে আছে একটা ভ্যালু গুলো দেওয়া থাকে এক্স এন্ড ওয়াই বরাবর, এখানে এক্স থাকে এখানে ওয়াই থাকে, এগুলোকে আমরা বলি বার চার্ট। সেম জিনিসটাই আমি এখন এখানের মধ্যে তৈরি করব। তো বার চার্ট তৈরি করতে গেলে ধরেন আমি ওই যে উপরে যে ডেটা আছে সেটাকে আমি নিলাম, নিয়ে আমি এটাকে পেস্ট করলাম, জাস্ট শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করব। আমি এখানে যা আছে আমি সেটাকেই নিলাম, কপি করলাম, এখানে পেস্ট করলাম, সেকেন্ড প্লটটাকে ইনঅ্যাক্টিভ করে রাখলাম। আমি শুধুমাত্র করব কি, যে এখানে কয়েকটা স্মল চেঞ্জ করব, একটা ভেরি টাইনি চেঞ্জ। স্ক্যাটারটার পরিবর্তে আমি এখানে নাম রাখবো বার, আর কিচ্ছু না। টাইটেল দিলাম আমি জাস্ট বোঝানোর জন্য আওয়ার থার্ড প্লট। বাদ বাকি যা আছে সেম আগের মতোই। ওকে, এখন এই ছোট্ট একটা চেঞ্জের মাধ্যমে আমি যদি এখন এটাকে রান করি, আচ্ছা একটা জায়গায় বার চার্ট xy1, আচ্ছা কোথায় একটা জিনিস ভুল হয়েছে দেখি তো। ও, রেক্টেঙ্গল অবজেক্ট হ্যাজ নো প্রপার্টি সি, এখানে সিটা কাজ করবে না। ইয়া কাজ করবে। রাইট, হ্যাঁ ইয়েস, আমি যে কপি পেস্ট করছি তো সিটা কাজ করবে না, দরকার নেই সিটা এখানে কাজ করা। সিম্পলি আমি যদি রান করি, আচ্ছা তারপরেও দেখাচ্ছে কোন জায়গায় যেন একটা, আচ্ছা এইটা তো আমার দরকার নাই এখানের মধ্যে। আচ্ছা এটাকে বাদ দিতে পারবো, এটা পরে হচ্ছে কাজের সুবিধার জন্য আমি অ্যাড করলাম, সমস্যা নেই। আচ্ছা এবার আছে এখানের মধ্যে এই যে আমার বার প্লট তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন এই যে বার প্লটটা তৈরি হলো, এই বার প্লটে এক্স এক্সিস বরাবর প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, আর ওয়াই এক্সিস বরাবর যতটুকু ভ্যালু আছে সেটাকে অ্যাজ আ হাইট হিসেবে উপরে সেটাকে প্রকাশ করতেছি। এখন ধরেন আমি যদি ওইটাকে ওই যে আগের মতো একটু কালার টালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করব? তো আমি ওই যে এখানে কালারটা চেঞ্জ করা যেত, আমি তারপরে একটু দেই, এই সময় একটু ভুল ধরছিল, আমি দিলাম হচ্ছে ব্ল্যাক। আচ্ছা এটা পুরোটাই লিখি, মাঝে মধ্যে কালার ব্ল্যাক। এবার কি হলো, জাস্ট চেঞ্জ হয়ে এটা কালো হয়ে গেছে। ওকে, এখন এখানে আরেকটু মডিফিকেশন করতে পারি। এই যে মাঝখানে ছোট ছোট গ্যাপ আছে না, গ্যাপ দেখতে পাচ্ছেন না? এই গ্যাপগুলা কিছুটা হচ্ছে আমি মানে যদি চাই একে বড় ছোট করতে পারি, মানে গ্যাপটাকে একটু কম বেশি করতে পারি। তখন করব কি, আমি এখানের মধ্যে একটা এক্সট্রা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে উইডথ। সো আমি উইডথ মনে করেন দিলাম 0.1, জাস্ট একটু বোঝার জন্য যে 0.1 কতটুকু চেঞ্জ হয়। আমি এটাকে রান করলাম, দেখেন রান করার পর কি হয়েছে, যে এই যে বারের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আসলে ছোট হয়ে গেছে, তো একটু বিচ্ছিরি দেখাচ্ছে। আমি এটাকে এই উইডথটা 0 থেকে 1 এর মধ্যে রাখি থাকে আর কি। আমি দিলাম 0.9, এখন 0.9 দিয়ে যদি রান করি তাহলে দেখলাম যে হ্যাঁ কাইন্ড অফ আগের থেকে এইটার গ্যাপটা একটু ছোট হয়েছে। সো এখানে মূলত গ্যাপ বলতে আমি বোঝাচ্ছি যে আমার এই গ্যাপটা ছোট বড়টা আমি ডিপেন্ড করব এই মাঝখানের যে বারের যে লেন্থ, বারের যে উইডথ আছে সেই উইডথটা দিয়ে। সো আমি যদি এখানে উইডথটা 1 দিয়ে দিই, একদম এক্স্যাক্টলি 1 দিই, তাহলে কোনো গ্যাপ থাকবে না। আমি যদি এখন 0.9 দিই, তাহলে এই উইডথটা প্রত্যেকে একটু ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেলে মাঝখানে একটা ছোট গ্যাপ তৈরি হয়ে যাবে। তাহলে কিন্তু আমার জন্য এখান থেকে বার চার্ট তৈরি করাটা খুবই ইজি হয়ে গেল। ওকে,
এখন পরের যে অংশটা সেটা ধরেন আমি চাচ্ছি যে এখানে আরেকটা প্লট করতে, এটার উপরেই আরেকটা প্লট করব, একাধিক প্লট করতে চাচ্ছি। কি করব, জাস্ট ওই যে আমি এখানের মধ্যে y1 দরকার ছিল না, আমি এখানে y2টাকে কপি করে এখানে নিয়ে আসলাম। আর এই y2 এর জন্য আমি একটা এক্সট্রা লাইন অ্যাড করলাম। প্রথমটা যেটা ছিল বার চার্ট y1 এর জন্য, এটা স্ক্যাটারটা কি আগে যে স্ক্যাটার ছিল ওটা এখানের মধ্যে রয়ে গেছে y2। ওকে, লেভেল সেকেন্ড মার্কার বি, মার্কার তো এখানের মধ্যে প্রয়োজন নাই, ওটা স্ক্যাটারের প্রয়োজন ছিল। লেভেলটা এখন এখানের মধ্যে লাগবে, তো লেভেল আমি এখানের মধ্যে অ্যাড করলাম, যে এটাকে আমি নাম রাখলাম হচ্ছে ফার্স্ট। কালার এখানের মধ্যে পুরোটা লিখি কালার, আর মাঝখানে যে কালারটা সেটা ধরেন আমি রাখলাম রেড। ওকে, আমি একটু চেঞ্জ করি, ডার্ক রেড। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি এখানে জাস্ট বার প্লটটা করতেছি, এক্স আর y1 এর জন্য একটা, আর এক্স y2 এর জন্য একটা। এক্স y1 এর যে বার প্লটটা হবে সেটার কালার হবে ব্ল্যাক, ওটার মাঝখানে উইডথ হবে 0.9, এটার লেভেল হচ্ছে ফার্স্ট। এক্স আর x2 দিয়ে যে বার প্লটটা করছি সেটার মাঝখানে কালার হবে ডার্ক রেড, এটার লেভেল হবে সেকেন্ড, আর এটার যে উইডথ আছে সেই উইডথটা আমি একটু চেঞ্জ করে দিই, নাহলে ওই হবে কি একটার উপর একটা ওভারল্যাপ হবে। সো আমি ওই ওভারল্যাপটা রাখতে যাচ্ছি না, আমি এবার এটার উইডথটা হালকা চেঞ্জ করে দিব। সেটা কিরকম, 0.9, তো আমি দিলাম 0.7 দিয়ে। আমি যদি এবার এটাকে রান করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, এখন কিন্তু আমি খুব ইজিলি এটা ভিজুয়ালাইজ করতে পারবো। আমি বলতে পারবো যেহেতু এটা ওভারল্যাপ হইলেও, ওভারল্যাপ হয়েছে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কালারটা চেঞ্জ হওয়ার কারণে এবং শেপটা চেঞ্জ হওয়ার কারণে আমি বলতে পারবো যে মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ভ্যালু গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। ধরেন আমি যদি এটাকে এখানে একটা মাস হিসেবে চিন্তা করি, মান্থ বাই মান্থ, 1 for January, 2 for February, 3 for March, and sequentially till অগাস্ট পর্যন্ত। ওকে, সো আই ক্যান সে লাইক ফেব্রুয়ারি মাসে ওই রেডের একটা ভ্যালু এটা কম ছিল, এটা অনেক বেশি হয়ে গেছে। আবার সেকেন্ড মান্থ থেকে থার্ড মান্থে রেড ভ্যালুটা ব্ল্যাকের থেকে বেশি ছিল, বাট থার্ড মান্থে গিয়ে ব্ল্যাকটা ওভারশ্যাডো করে ফেলছে রেডের থেকে। এই ধরনের যে আমরা এখন যে ডিসিশন নিতে পারছি বা আমি এখান থেকে যে একটা ইনসাইট পাচ্ছি, সেই ইনসাইটটা কিন্তু আমি ইন জেনারেল একটা ডেটা থেকে দেখে বা একটা এক্সেল ফাইল থেকে দেখে কিন্তু আমি তখন বুঝতে পারতাম না। দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট ফর মি। সো আমি যখন এটাকে ভিজুয়ালাইজ করব, এটা ভিজুয়ালাইজেশন কেন করা হয়, আমি কেন করতেছি, যে আমি এই মডিউলের কাজটা আমার কি, এই মডিউলটা আমি শিখতেছি কেন, আমি শিখতেছি যে বিভিন্ন ধরনের ডেটাকে যখন আমি বিভিন্ন ওয়েতে এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, তখন আমি ওই ডেটা থেকে একটা ইনফরমেশন গ্যাদার করবো, এইটা ইনফরমেশন ওখান থেকে বের করে নিয়ে আসবো, একটা ইনসাইটকে বের করে নিয়ে আসবো। আমার ডেটা অ্যানালাইসিস কাজটা কিন্তু এরকমই, আমরা বিভিন্ন ধরনের প্লট করি, সেটাকে অ্যানালাইসিস করে দেখি যে কিভাবে চেঞ্জ হচ্ছে ওভার দ্য টাইম, বা আগেরটার সাথে পরেরটার কি ধরনের ডিফারেন্স হচ্ছে, সেই ডিফারেন্সটা আমরা বুঝতে পারি। তারপর সেই ডেটাগুলোকে নিয়ে আমরা আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদমের মধ্যে দিয়ে আমরা তখন যখন আরো বড় ডেটা থাকবে, মানে কয়েক হাজার ডেটা পয়েন্টস থাকবে, লাখ লাখ ডেটা পয়েন্ট থাকবে, তখন আমরা সেখান থেকে নিয়ে স্যাম্পল ডেটা নিয়ে অ্যানালাইসিস করে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে এটা টি টেস্ট করতে পারি, পি ভ্যালু করতে পারি, বা এটার হচ্ছে হাইপোথিসিস টেস্ট করতে পারি, আরো অনেক ধরনের কাজ করা যায়, যেটা আমি অলরেডি এর আগে মডিউল 2 তে আপনাদেরকে বলছি, শিখাইছি। সো যখন আপনারা এই কোর্সটা করবেন, মানে নেক্সট উইক থেকে যখন আপনারা যদি কোর্সটা করেন, তখন আমি এই প্রত্যেকটা পার্ট বাই পার্ট, মডিউল বাই ধরে আপনাদেরকে শেখাবো। ওকে, সো এই পর্যন্ত তো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে কি? তমাল, জাকির, অপু? না ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের যে অংশটা করব সেটাকে বলা হচ্ছে হিস্টোগ্রাম। ওকে, তো হিস্টোগ্রামটা কি? হিস্টোগ্রামটা হচ্ছে এটা আপনাদেরকে আমি একটু ইয়া করে বুঝাই, ইজি করে বুঝাই। ওই ছোটবেলায় আমরা ক্লাস 9-10-এ লাস্টের দিকে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের একটা চ্যাপ্টার ছিল, ওইখানে আমরা ওই গড়, তারপর হচ্ছে মধ্যক, প্রচুরক করেছিলাম না? মনে আছে কি আপনাদের? তখন ওটার ভিতরে আমরা কিছু এরকম প্লট দেখছিলাম যে এরকম ভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উপরে উঠতেছে। হ্যাঁ, আবার কিছু আমরা দেখছিলাম যে ওই ক্লাস ভ্যালু, মানে আমরা কয়েকটা ক্লাসে ভাগ করেছিলাম, যে কিরকম
যে 0 থেকে 10 এটা আমরা টালি দিতাম, টালি দিয়ে তারপর এটার একটা রেঞ্জ দিতাম, ওই রেঞ্জের ভ্যালু, গড় ভ্যালু কত, মিন ভ্যালু, মিডিয়ান ভ্যালু দিতাম। তারপর 11 থেকে 20, আপনাদের কি মনে পড়তেছে এটা? 20 থেকে 30 মনে আছে? এরকম আমরা শিখছিলাম না ছোটবেলায়? জি ওই ওই সেম জিনিসটাকে আমরা এখন বলছি এটাকে হিস্টোগ্রাম। ওকে, এটাকে আমরা বলি হিস্টোগ্রাম। সো এখন এই হিস্টোগ্রামটা যদি করতে চাই, তো হিস্টোগ্রামটা কিন্তু এরকম বারের মতোই দেখতে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যখন আমরা বার চার্ট করতেছি তখন সেক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য আমরা একটা করে এরকম বার পাই। আর যখন আমরা হিস্টোগ্রাম করি তখন আমাদের একটা রেঞ্জ থাকে, সেটা হচ্ছে লাইক 1 থেকে 10, 11 থেকে 20, 31 থেকে 40, এরকম একটা রেঞ্জ থাকে। ওই রেঞ্জের ভিতরে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলো এখানের মধ্যে বসে, মানে ওয়াই এক্সিস বরাবর সেই ভ্যালুগুলোকে আমরা বসাই, তখন আমরা এটাকে প্লট করি। এটাকে বলা হচ্ছে এটাকে আমরা বলি হিস্টোগ্রাম। আর যখন আমরা সিঙ্গেল কোনো ভ্যালু থাকে ওটাকে আমরা তখন বলি নর্মাল বার চার্ট। আমরা একটা হিস্টোগ্রাম করি। তো হিস্টোগ্রাম করতে গিয়ে লেটস সে যদি আমি একটা সিচুয়েশন এখানের মধ্যে ক্রিয়েট করি, এরকম একটা ক্লাসের মধ্যে স্টুডেন্ট আছে, তো টিচার পরীক্ষা নিচ্ছে। তো পরীক্ষা নেওয়ার পরে সেই পরীক্ষা ধরেন তারা হচ্ছে কিছু নাম্বার পেল, ঠিক আছে। এখন ওই নাম্বারগুলো দেখে আপনি একটা হিস্টোগ্রাম করতে চাচ্ছেন, যেখানে আপনি বলতে আপনি দেখাতে চাচ্ছেন যে 40-এর উপরে কয়জন পাইছে, কারা কারা পাইছে। লাইক ধরেন আপনার 40 থেকে 50-এর মধ্যে কয়জন পাইছে, 50 থেকে 60-এর মধ্যে কয়জন, 80 উপরে কয়জন পাইছে। কে পাইছে সেটা বড় কথা না, এখানে আমি বলতে চাচ্ছি যে আমি কাউন্ট করতেছি কয়জন 80-এর উপরে আছে। একটা ক্লাসে যদি 15 জন স্টুডেন্ট থাকে, এর মধ্যে 80-এর উপরে কয়জন স্টুডেন্ট আছে এটা যদি আপনাকে বলতে দেওয়া হয়, তখন আপনি কি করবেন? আপনি একটা ক্লাস হিসেবে ভাগ করবেন, যে 10 করে ভাগ করবেন, ভাগ করে দেখবেন যে 80-এর উপরে কয়জন আছে, তখন সেটাকে আপনি প্লট করবেন। আমরা সেম সেই কাজটাই করতেছি। তো ধরেন আমি এখানের মধ্যে আমি এটাকে একটু কপি করে নিই, লিখতে অনেক সময় লাগবে। আমি এটাকে জাস্ট কপি করে লিখলাম যে টেস্ট স্কোরস। এখানে আমার কিছু টেস্ট স্কোর আছে, কয়টা আছে একটু দেখি তো। 4টা, 8টা, 12টা স্টুডেন্টের টেস্ট স্কোর আছে। এবং আমি বিনস গুলোকে ভাগ করছি এরকম 10, 20, 30, 40 এরকম 10 করে আমি ভাগ করছি। এই ভাগ করার যে গ্যাপটা বের করছি না, এটাকে আমরা পাইথনের ভাষায় বলি, মানে প্রোগ্রামের ভাষায় বলি বিনস। কয়টা বিনস আছে, মানে বিন বক্সের মতন কয়টা বক্স আছে আমি এখানে মধ্যে তৈরি করছি। এবার আমার কাজ হচ্ছে কি, যে আমি এটাকে একটা হিস্টোগ্রামের মধ্যে প্লট করব। সো আগের মতন পিএলটি ডট দিয়ে আমার প্লটিং এর অনেক ধরনের টাইপ দেখাবে। আমি করব কি HIST, হিস্ট, শর্ট ফর হিস্টোগ্রাম, এটাকে আমি নিব, এই ফাংশনটা নিব। নেওয়ার পরে এখন আমাকে বলবে যে টেস্ট স্কোরটা আসলে কত। তো আমি সবার আগে টেস্ট স্কোর যে ভ্যালুগুলো আছে সেটা আমি এখানে ইনপুট দিব, টেস্ট স্কোরস দিলাম, কমা দেওয়ার পরে এখন বলবে যে গ্যাপ কতটুকু করে নিবেন, আপনি বিনস কতটুকু নেবেন। তা আমার তো বিনস অলরেডি সেট করা আছে, আমি উপরে বিনস নামে এটা অ্যাসাইন করে রাখছি 10, 20, 30, 50 till 100 পর্যন্ত। আমি জাস্ট লিখব কি যে বিনস জাস্ট যেটা আছে আমি সেটাই সেট করব। নেক্সট হচ্ছে এই হিস্টোগ্রামের টাইপটা কিরকম, তো এটাকে আমরা বলি হিস্ট টাইপ। তো হিস্টোগ্রামের বিভিন্ন ধরনের টাইপ আছে, আমরা বার টাইপ নিচ্ছি, আমি এটার নাম রাখবো বার, সিঙ্গেল কোটের মধ্যে। দেন আমি চাচ্ছি যে এটার যে উইডথ হবে, উইডথটা কত। সো এটাকে আমরা বলি হচ্ছে হিস্টোগ্রামের ক্ষেত্রে আর উইডথ। সো এটা আর উইডথে পাইথনের ডিফল্ট আকারে 0.8 ধরা হয়, আমি 0.8 ধরলাম। পরে আমি জাস্ট এখানে চেঞ্জ করে দেখাবো যে চেঞ্জ করলে আমার ফিগারটা কিভাবে চেঞ্জ হয়। দেন আর কিচ্ছু লাগে না, জাস্ট আমি প্লট একটা লাইনের মধ্যে আমি প্লটটাকে বুঝাই দিছি। আর কি কি লাগবে? টাইটেল, এক্স লেভেল, ওয়াই লেভেল, অমুক তমুক, এই সেই হাবিজাবি, এই জিনিসগুলোকে আমি আগের মতো আবার কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এখানের মধ্যে পেস্ট করলাম। আমি এবার নাম দিলাম হচ্ছে ফোর্থ প্লট। ওকে, এখন এক্স এক্সিস লেভেল হচ্ছে আমার সেই বিনসটা। তা ধরেন আমি বিনস না বলে আমি বললাম রেঞ্জ। ওকে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বললাম যে টেস্ট স্কোর বা টেস্ট মার্কস। সো টেস্ট মার্কস। ওকে, আর কিচ্ছু আমার দরকার নেই। আমি এখন যদি এটাকে রান করি,
তাহলে দেখেন এখানের মধ্যে আমার একটা প্লট তৈরি হয়েছে, এটাকে আমরা বলি হিস্টোগ্রাম। কারণ হিস্টোগ্রামটা আমাদের ফোর্থ প্লট। এখানে যে রেঞ্জ দেওয়া আছে সেই রেঞ্জে দেখতে পাচ্ছি যে 40-এর নিচে, দ্যাট মিনস 30 থেকে 40-এর মধ্যে একজন স্টুডেন্ট আছে, 40 থেকে 50-এর মধ্যে একজন আছে, 50 থেকে 60-এর মধ্যে দুজন আছে, 60 থেকে 70-এর মধ্যে 4 জন আছে। তাই আমি খুব ইজিলি এখানের মধ্যে ডিস্ট্রিবিউট করে ফেলতে পারছি। আমি এখান থেকে ভিজুয়ালাইজ করে বুঝতে পারছি 80-এর উপরে কয়জন আছে, 80-এর উপরে একজন আছে, আর 40-এর নিচে আছে একজন, দ্যাট মিনস একজন ফেল করছে। তাহলে আমার ওই ডেটাকে আমি এইভাবে হিস্টোগ্রামের মাধ্যমে ভিজুয়ালাইজ করে আমি একটা ইনসাইট খুব সহজেই এখান থেকে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? বুঝতে সমস্যা হচ্ছে কি? খুব কঠিন মনে হচ্ছে? হ্যালো, একটু বললে ভালো হয়, কথা বললে একটু ভালো হয়। বুঝতে সমস্যা হলে বলবেন, আমি দরকার হলে আবার রিপিট করব। সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন এখানের মধ্যে আমি হালকা একটা মডিফিকেশন করতে যাচ্ছি, মানে কালারে মডিফিকেশন না, এগুলো তো আমরা অলরেডি করছি, আমি অন্য মডিফিকেশন করতে যাচ্ছি। সেটা হচ্ছে কি, অনেক সময় আমাদেরকে ওই যে এই যে এখানের মধ্যে যদি আমি বলি যে এটার কথা দেখেন, এখানে কিউমুলেটিভ ভাবে কিন্তু প্রত্যেকটা বাড়ছে। তো অনেক সময় আমাকে যদি বলা হয় যে কিউমুলেটিভ ভাবে মানে সংখ্যাগুলোকে বাড়াতে হয়, তখন সেক্ষেত্রে আমি কি করব? তখন আমি করব কি, যে এই যে হিস্টোগ্রামটা আমি লিখলাম না আর উইথ, তার পাশে আমি লিখবো যে কিউমুলেটিভ, এই কন্ডিশনটাকে আমি ট্রু ধরে নিব, মানে ট্রু লিখে দিব, ট্রু। দ্যাট মিনস কিউমুলেটিভটা ট্রু হবে, আস্তে আস্তে কিউমুলেটিভ ওয়েতে বাড়তে থাকবে। এখন যদি রান করি, এবার আমি কিউমুলেটিভ ডেটা পাচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে একটু এক্সপ্লেন করতে যাই, 40-এর নিচে তো একজন আছে, এই গভর্নমেন্ট স্টুডেন্ট ফেল করছে। 40-এর পরে ছিল কয়জন? একজন ছিল, তো আগের জন এবং পরের জন যোগ করে 2 জন হয়েছে। 50 থেকে 60-এর মধ্যে ছিল আরো 2 জন, সেটা যোগ হয়ে 4 জন হয়েছে। এভাবে কিউমুলেটিভলি এভাবে অ্যাড হইতে 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 আমি দেখলাম যে টোটাল 80-এর উপরে এখানে 12 জন স্টুডেন্ট, এর মানে 80 থেকে 90-এর উপরে এখানে টোটাল 12 জন স্টুডেন্ট মানে কভার হয়ে গেছে। সো এইভাবে কিউমুলেটিভ ওয়েতে আমরা এটাকে করতে পারি। ও বাই দ্য ওয়ে, আর উইথের একটা কাজ দেখাই। ধরেন আমি যদি বলি 6.6, তখন দেখেন এটা গ্যাপটা ছোট হয়ে গেছে, তাই আমি গ্যাপটা বড় ছোট করতে পারি, এটার মাঝখানে কালারও চেঞ্জ করতে পারি। ইটস আপ টু মি, আমি যেভাবে করতে চাই, খুবই ইজি। দেন আমরা লেটস সে একটা স্ক্যাটার প্লট করি, এই ডেটার উপর একটা স্ক্যাটার প্লট করি। ধরেন এই যে টেস্ট স্কোর দেওয়া আছে 12 জনের। এখন তারা যখন পরীক্ষা দিছে, তো পরীক্ষা দেওয়ার পরে তারা এক একজন এক এক সময় খাতা জমা দিচ্ছে। মানে আপনি একটা টেস্ট নিচ্ছেন, আপনি টিচার, আপনি ওদেরকে বলেন যে তোদের 20 মিনিট সময়, 20 মিনিটের মধ্যে আমাকে লিখে জমা দেয়। তো ওরা লিখতেছে, কেউ কেউ 5-7 মিনিটে জমা দিয়েছে, খুব ভালো স্টুডেন্ট। কেউ কেউ মনে করেন একটু অ্যাভারেজ মানের স্টুডেন্ট, 10-12 মিনিট লাগছে। কেউ কেউ হচ্ছে খুবই সিনসিয়ার, খুবই ডিলিজেন্ট, মানে সে পারলেও খাতা ছাড়বে না, এখন শেষ মুহূর্তে গিয়ে জমা দেবে। এরকম অনেক স্টুডেন্ট আছে, বা আমাদের স্কুল বেলায় এরকম ছোটবেলায় এরকম কিছু ফ্রেন্ড ছিল, এরকম ফ্রেন্ড সার্কেল সব ক্লাসের মানে সবার স্কুল লাইফে ক্লাসমেটদের মধ্যে এরকম পাওয়া যায়। কিছু কিছু থাকে যারা হচ্ছে কিচ্ছু পারে না, আকাশের দিকে তাকায় থাকে, খাতা জমা দেয় শেষ মুহূর্তে, কিন্তু কিচ্ছু লিখে না, লিখতে পারে না। কেউ কেউ আছে যারা হচ্ছে ধুমধাম লিখে 5-7 মিনিটের মধ্যে জমা দেবে, 20 মিনিটের পরীক্ষার মধ্যে লেস দেন 50% টাইমে জমা দেবে। কেউ কেউ হচ্ছে একটু সময় নিয়ে আস্তে ধীরে মানে রিভাইজ দিয়ে তারপর জমা দেবে। ওকে, সো আমি জাস্ট এমনি একটা সিনারিও কথা বলতেছি আর কি, যে এইভাবে আসলে আমরা কিছু ডেটা হয়তো জেনারেট করতে পারি। তো ধরলাম যে টাইম স্পেন্ট নামে আমি এখানের মধ্যে একটা ভ্যালু এখানের মধ্যে রাখলাম, টাইম স্পেন্ট। ওকে, সো এখানে 20 মিনিটের মধ্যে বিভিন্ন ধরনের টাইম দেওয়া আছে, কেউ 11 মিনিট, 7 মিনিট, 3 মিনিট, 18 মিনিট, এইভাবে বিভিন্ন সময়ে তারা খাতা জমা দিচ্ছে। আর টেস্ট স্কোর তো আমরা জানি, তারা এই স্কোরটা পাইছে। এখন কথা হচ্ছে কি, ধরুন আমি যদি একটা স্ক্যাটার প্লট তৈরি করতে চাই, যে যারা টাইম স্পেন্ড করছে, যে স্টুডেন্টরা, তাদের সাপেক্ষে তাদের স্কোর গুলা কিরকম, এইভাবে যদি আমি একটা কম্পারিজন করতে চাই, একটা ভিজুয়ালাইজ করতে চাই, তখন আমি স্ক্যাটার প্লট ইজিলি ইউজ করতে পারি। এই সকল ক্ষেত্রে স্ক্যাটার প্লট খুব ভালো কাজ করে। সো পিএলটি
ডট স্ক্যাটার দিয়ে এখন আমি এক্স এক্সিস কাকে রাখবো, ওয়াই এক্সিস কাকে রাখবো। আমি এক্স এক্সিস টাইমকে রাখি, টাইমকে এক্সিস রাখাটা ইজি। সো আমি রাখলাম টাইম স্পেন্ট, কমা ওয়াই এক্সিস হচ্ছে টেস্ট স্কোরস। ওকে, অ্যান্ড ধরেন আমি এটাকে ওই আগের যা যা আছে এগুলোকে আমি আবার কপি করে এখানে নিয়ে আসলাম। এটাকে আমি একটা টাইটেল চেঞ্জ করে দিলাম, স্কোরস ভার্সেস টাইম। রেঞ্জ এক্স লেভেল আমি এখানে দিলাম টাইম, আর ওয়াই লেভেল হচ্ছে টেস্ট মার্কস যা আছে তাই, আর কোনো চেঞ্জ নাই। আমি একটু চেঞ্জ করে দিই কালারটা, কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। এবার আমি যদি এটাকে রান করি তাহলে আমরা স্কোর ভার্সেস টাইম একটা স্ক্যাটার প্লট দেখতে পাই, যেখানে এক্স এক্সিস বরাবর টাইম দেওয়া আছে, ওয়াই এক্সিস বরাবর টেস্ট মার্কস দেওয়া আছে। এখন আমরা এখান থেকে কি জানতে পারি, আমার এখান থেকে বোঝার কি আছে, আমি এখান থেকে বুঝতে পারবো যে লেস দেন 4 মিনিটে একটা ছেলে আনসার জমা দিচ্ছে, সে 80 মার্ক পাইছে, হুইচ ইজ ভেরি আনইউজুয়াল। প্যাটার্ন এই ছেলে নিশ্চয়ই নকল করছে, অথবা সে কোশ্চেন আগের দিন পাইছে, ওকে, সে আনসার জানে। এটা খুবই আনইউজুয়াল কেস। ধরেন এখানের মধ্যে আমি দেখলাম যে এই 10 মিনিট 12 মিনিটের রেঞ্জে তারা স্কোর পাইছে, কেউ 60-এর দিকে, কেউ 70-এর দিকে, কেউ 80-এর দিকে। আবার 18 মিনিট ক্রস করছে, সে অত ভালো স্কোর পায়নি, সে 60 বা 70-এর দিকে আছে। আবার একটা ছেলে আছে, সে 9 মিনিট সময়ের মধ্যে জমা দিচ্ছে, সে মিনিমাম ভ্যালু পাইছে। সো এখানে আমরা স্টুডেন্টের মধ্যে একটা ভেরিয়েশন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ভেরিয়েশন আমরা পাই। বুঝতে পারতেছেন তো, মানে আমি কিভাবে এটাকে এক্সপ্লেন করতেছি, বা এটার মানে ইয়াটা কিরকম, মানে ফিগারটাকে আমি কিভাবে ইন্টারপ্রেট করতে পারি। হ্যালো, জি ভাই, বুঝতে পারতেছি। আচ্ছা, এখন ধরেন দুইটা ক্লাসরুম, পাশের ক্লাসেও পরীক্ষা হচ্ছে, আরেকজন টিচার নিচ্ছে, ওকে, সে তার কাছেও এরকম টেস্ট স্কোর আছে, এবং সেও ঘড়ি ধরে দেখছে যে কোন স্টুডেন্ট কত সময় সে স্পেন্ড করছে। এখন যদি আমি চিন্তা করি যে এই দুইটা ক্লাসের স্টুডেন্টের মধ্যে একটা 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 জেনারেল একটা কম্পারিজন করব, তখন আমি কি করতে পারি? তখন আমি এখান থেকে ধরেন আমি টেস্ট স্কোর 2 আর টাইম স্পেন্ট 2 নামে আমি আরেকটা ভ্যালু এখানে নিলাম, একটা কম্বাইন ভ্যালু নিলাম। এখন আমি করব কি, যে আমি এইটাকে কপি করে আমি আরেকটা স্ক্যাটার প্লট তৈরি করতেছি, যে স্ক্যাটার প্লটে কি থাকবে, এই যে টেস্ট স্কোর 2, টাইম স্পেন্ড 2, আর হচ্ছে এখানে টেস্ট স্কোরস 2। কালারটা আমি চেঞ্জ করলাম রেড। আচ্ছা, যেহেতু এখানে দুইটা আছে, আমি একটা লিজেন্ড, এখানে একটা লিজেন্ডের জন্য আমি একটা লেভেল অ্যাড করতে পারি। লেভেল দিলাম হচ্ছে ক্লাস 1, ওকে, আর এখানে আমি দিলাম হচ্ছে একটা লেভেল হুইচ ইজ ক্লাস 2, দুইটা লেভেল দিলাম। ওকে, বাকি সব ঠিক আছে। এখন যদি আমি এটাকে রান করি, আচ্ছা একটা জিনিস আমি একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে স্ক্যাটার প্লটের মার্কার চেঞ্জ করে দিই। সো দুই ধরনের মার্কার দিলে আমার বুঝতে সুবিধা হবে। সো মার্কার হচ্ছে একটা দিলাম হচ্ছে সাপোজ স্টার শেপ, আর আরেকটার মার্কার দিলাম হচ্ছে ভি শেপ, মানে উল্টা ট্রায়াঙ্গেল শেপ। এবার আমি যদি এটাকে রান করি, আমরা দেখতে পাচ্ছি যে একটা কম্পারিজন করতে পারবো। ক্লাস 1 হচ্ছে স্টার কালারের কালো, ক্লাস 2 হচ্ছে উল্টা ট্রায়াঙ্গেল শেপের লাল কালার। এবং এখান থেকে আমি টাইম এবং টেস্ট মার্কস দুইটা সেম রাখলাম, এক্স লেভেল এন্ড ওয়াই লেভেল। আমি স্কোর ভার্সেস টাইম এটাও আমি রাখতে পারি, বা টাইটেল চেঞ্জ করতে পারি, ইটস আপ টু মি। এবং খুব সহজে আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারছি, দেখতে পাচ্ছি যে আসলে কি ধরনের চেঞ্জ আসতেছে দুইটা ক্লাসের মধ্যে। তো কোন ক্লাসের স্টুডেন্ট ভালো, কোন ক্লাসের স্টুডেন্ট খারাপ, এটা কিন্তু আমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারি, এখান থেকে একটা ইনসাইট আমরা বের করতে পারি। এটা কিন্তু খুব ইজিলি বের করা সম্ভব। এই পর্যন্ত কি বুঝতে কোনো সমস্যা আছে আপনাদের? হ্যালো, না ভাই, সমস্যা নাই।
আচ্ছা, আমি যতদূর সম্ভব চেষ্টা করি একটু জিনিসটাকে সহজভাবে বোঝানোর জন্য। এখন না বুঝতে পারলে আপনারা আমাকে বলবেন, আবার আমি দরকার হলে আরেকবার বুঝাবো। হ্যাঁ, আমি এটা একটু নাম লিখে দিই, সেটা হচ্ছে স্ক্যাটার প্লট। আচ্ছা, সো এখন আমরা পরের যে প্লটটা দেখব, এটাকে হচ্ছে বলা হয় কটা বাজে? 10:40 না? মোটামুটি তো আমরা শেষের পরে চলে আসছি। আচ্ছা, সমস্যা নেই। আমরা এখন যেটা দেখবো সেটাকে বলা হচ্ছে, আমরা বলি এটাকে স্ট্যাক প্লট। স্ট্যাক প্লটটা আসলে দেখতে কিরকম, আমরা স্ট্যাক প্লটটা দিয়ে আজকে আমাদের এই ক্লাসটা শেষ করব। স্ট্যাক প্লটটা হচ্ছে এরকম যে, লেটস সে যে আমার সেম টাইম ফ্রেমের উপর বেস করে 3 ধরনের ডেটা আছে। সো একটা ডেটা মনে করেন এরকম, একটা ডেটা মনে করেন হচ্ছে কি এরকম। আচ্ছা, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, অন্য কালার দিয়ে আপনারা বুঝতে পারবেন। কারণ একটা ডেটা হচ্ছে এরকম, আরেক ধরনের ডেটা আছে যেটা লেটস সে এরকম। এখন এই ধরনের 3 ধরনের ডেটা যখন থাকে, তখন এদেরকে আমরা যদি একটা প্লটে করতে চাই, তখন আমরা কি করতে পারি? তো আমরা চাইলে লাইন প্লট করতে পারি। লাইন প্লট করলে আমরা খুব ইজিলি এরকম ভাবে আমরা একটা কম্পারিজন দেখতে পারবো। বাট এছাড়া আরেকটা স্মার্ট ওয়ে আছে, সেটা হচ্ছে স্ট্যাক প্লট। স্ট্যাক প্লটটা হচ্ছে এরকম যে, ধরেন এটা হচ্ছে আমার এক্স এন্ড ওয়াই লেভেল। প্রথম ভ্যালুটা, প্রথম ফিগারটা হচ্ছে এরকম ভাবে তৈরি করলাম। সেকেন্ড যে ফিগারটা আসবে, সেই ফিগারটা আগের ফিগারের সাথে অ্যাড হবে, মানে কিউমুলেটিভ হবে, হয়ে আমার এখানের মধ্যে একটা প্লট তৈরি করবে। তো তখন হবে কি যে, নিচের যে সবুজ কালারের অংশটা, এটা আবার হারাই ফেলছি। আচ্ছা, এটা হয়ে যাবে তখন এরকম একটা কালারের শেড তৈরি হবে। আর ব্লু কালারের যে পোর্শনটা, সেটা এরকম একটা শেড তৈরি করবে। বুঝতে পারছেন? আর আরেকটা পোর্শন, ধরেন এটা হচ্ছে এরকম, ওইটা কিউমুলেটিভলি যোগ হবে এবং ওইটার এরকম একটা কালার শেড তৈরি হবে। তাহলে হবে কি যে, 3টা টাইপের, ধরেন এটা হচ্ছে একটা, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, 3টা টাইপের ডেটা আমি একই টাইম ফ্রেমের উপরে কিউমুলেটিভলি আমি বসাতে পারি। তখন আমি এখান থেকে মানে একটা নির্দিষ্ট সময়, ধরেন আমি যদি বলি যে এই সময়টা, ঠিক আছে, এই সময় সাপেক্ষে তার পরের যে সময়টা, সেই সময়ে কোন টাইপের ভ্যালু বাড়তেছে, কোনটা কমতেছে, কোনটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা আমরা পাশাপাশি 2টা সময়ের মধ্যে একটা কম্পারিজন করতে পারি। আমি এটাকে একটু আপনাকে এটা মানে একটা ইয়া করে আর কি দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম মার্কস, এবং আমি এখানের মধ্যে ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর আমি এখানের মধ্যে চাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12. ওকে, সো উই হ্যাভ 12 মার্কস। ধরেন বাংলাদেশে আমাদের ঢাকার, ধরেন ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ, ধরেন ঢাকা সিটি নর্থ ধরেন, ঠিক আছে। এখন ঢাকা সিটি নর্থ যে মেয়র, সে মানে প্রতি মাসে তার একটা বাজেট আছে, গভর্নমেন্ট থেকে একটা বাজেট পাস করে, এবং সে বাজেটের উপর ভিত্তি করে সে তার এলাকার মধ্যে কিছু উন্নয়নমূলক কার্যক্রম করে, কিছু খরচপাতি করে, ঠিক আছে। রাস্তাঘাট পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, বিউটিফিকেশনে কাজ করে, গাছ লাগায়, এটা করে সেটা করে, অমুক টমুক, ঠিক আছে। তার কিছু খরচও কিন্তু যায়, এবং মাস শেষে এই 2টা থেকে ধরেন কিউমুলেটিভলি আরো কিছু ক্যালকুলেশন করে একটা প্রফিট লসের একটা হিসাব তার কাছে আসে। এখন আপনার কাছে এরকম বাজেট, স্পেন্ডিং বা কস্ট, আরেকটা হচ্ছে প্রফিট, এই 3টা ভ্যালু আছে প্রত্যেকটা মাসের সাপেক্ষে, 12টা করে ভ্যালু আছে। আপনি চাচ্ছেন কি যে 3টাকে কিউমুলেটিভলি একটা প্লটের মধ্যে আপনি দেখাবেন। এই সকল ক্ষেত্রে আমরা স্ট্যাক প্লট ইউজ করি। আমি আপনাকে কেসটা বললাম যে কোন ধরনের কেস আমরা ইউজ করতে পারি। তো আমি ধরেন এখানের মধ্যে আমি এটাকে মানে কপি করে এই জায়গার মধ্যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ধরেন আমার এখানে বাজেট হচ্ছে এগুলো, ধরেন প্রত্যেকটা কোটি টাকা হিসেবে 20 কোটি টাকা, 18 কোটি টাকা, 40 কোটি টাকা, ইন টার্মস অফ ক্রোর্স। কস্টিং এ হচ্ছে কি এরকম প্রতি মাসে একটা কস্টিং এর ভাগ করা আছে, এবং ধরেন এখান থেকে কম বেশি প্লাস মাইনাস করে একটা প্রফিটের ভ্যালু দেওয়া আছে, র্যান্ডম কিছু ভ্যালু। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি যে, আমি এখানের মধ্যে প্রথমে
ইন্ডিভিজুয়াল প্লট করব, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল প্লট করব। এই প্লটটা আমি যদি তৈরি করতে চাই, সবার আগে আমি করব কি যে তিনটার জন্য তিনটা ইন্ডিভিজুয়াল প্লট করব। সো আমি লিখব কি যে পিএলটি ডট প্লট দিয়ে, আমি যেহেতু এখানে মধ্যে স্ক্যাটার প্লট তৈরি করতেছি, এটা একটু টেকনিক্যাল, এটা একটু বুঝতে একটু সমস্যা হতে পারে, আমি আবার একটু বলি। যেহেতু আমার এখানে তিনটা প্লটকে এক জায়গায় করতেছি, সো আমি যখন ইন্ডিভিজুয়ালি প্লট করব, তখন আমি যেটাকে এই প্লটের মধ্যে রাখতে চাচ্ছি, মানে দিস ওয়ান, সেটা রেখে বাকিগুলোকে আমি ব্ল্যাঙ্ক হিসেবে রেখে দেবো, খালি রেখে দেবো। তো খালি কিভাবে রেখে দেব? খালি রাখার ওয়ে হচ্ছে যে আমি এরকম ব্ল্যাঙ্ক হিসেবে দুইটা খালি রেখে দিলাম। 3 নাম্বারটাতে আমি আমার প্লটটাকে এখানের মধ্যে সেট করব। সো আমি ধরেন এখানের মধ্যে আমি এটার কালার কোড দিলাম একটা M4 ম্যাজেন্টা কালার, লেবেল দিলাম, আমি একবার এটার লেভেলটা সেট করব যে বাজেট, আমি দিলাম হচ্ছে বাজেট হচ্ছে আমার সেই লেভেলটা। এটা হচ্ছে আমি শুধুমাত্র বাজেটেরটা প্লট করতেছি। নেক্সট যে কাজটা করব, আরো দুইটা কপি পেস্ট করব এবং প্রত্যেকটার জন্য কালার চেঞ্জ করব। একটা হচ্ছে ধরেন সি দিলাম, আর একটা হচ্ছে বি দিলাম, আর এটার যে লেভেলটা চেঞ্জ করে দেব বাজেট, কস্ট, আর একটা হচ্ছে প্রফিট। ওকে, এটা হচ্ছে আমি তিনটাকে ইন্ডিভিজুয়াল প্লট করছি। এখন আমি চাইলে প্লট করলে তিনটা আলাদা আলাদা ভাবে আমাকে দেখাবে, বাট আমি চাচ্ছি যে এই তিনটা প্লটকে একবারে একটা স্ট্যাক প্লটের মধ্যে সাজাবো। তখন আমি করব কি যে পিএলটি ডট এই যে স্ট্যাক প্লট, এই স্ট্যাক প্লটটাকে নিব, নেওয়ার পরে এবার আমি যে তিনটা আর্গুমেন্ট আমার আছে, মানে তিনটা যে তিনটা না, আমার ফার্স্ট হচ্ছে এক্স এক্সিস কে সেট করব, হুইচ ইজ মাই মান্থস। সো আমি এখানের মধ্যে লিখব মান্থস, কমা। এবার হচ্ছে আমার বাকি আর্গুমেন্ট, তো বাকি আর্গুমেন্ট আমি পরপর সাজাচ্ছি, যেমন প্রথমে বাজেট, তার উপরে কস্ট, তার উপরে প্রফিট। সো আমি এখানের মধ্যে যেভাবে যে নামটা আছে সেই নামটা পরপর সাজাবো। সো বাজেট, কমা, কস্ট, কমা, প্রফিট দিয়ে আমি এটার যে কালার কোডটা আছে সেই কালার কোডটা আমি তিনটা কালার, যেটা এমসিবি, হ্যাঁ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মতন, ক্রিকেট বোর্ডের মতো, এমসিবি। ওকে, এমসিবি নিলাম হচ্ছে এম, কমা, সি, কমা, বি। অন্য কালার ইউজ করা যাবে। এবার আগের মতন ওই সেম ভাবে টাইটেল, এক্স লেভেল, ওয়াই লেভেল, আপনি যা মন চায় না নেন, নিয়ে এটা হচ্ছে অপশনাল, দিয়ে আপনি ধরেন টাইটেল দিলেন ঢাকা সিটি কর্পোরেশন, এক্স লেভেল টাইম দিলাম, আমি এটাকে মান্থস দিলে ভালো হয়, আর একটু ইজিলি বোঝা যাবে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর দিলাম যে অ্যামাউন্ট ইন ক্রোর্স, কোটি টাকার অ্যামাউন্ট। বাকি লিজেন্ড দিয়ে আমি এটাকে শো করলাম। ও একটা জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় ভুল করলাম? এক কালার দেখাচ্ছে কেন? মান্থস, বাজেট, কস্ট, প্রফিট, দেখেন একটা ছোট্ট ভুল হয়েছে, ভুলটা একটু খুঁজে বের করতে হবে। 448 4 12 ভ্যালু তো ঠিক আছে, 448 4 12, 448 12 এটাও ঠিক আছে। প্লটিং এর ক্ষেত্রে লেভেল, বাজেটটাকে সবার আগে উপরে দেখাচ্ছে, কিন্তু এটা তো যোগ করার কথা ছিল। আচ্ছা, ট্যাক্স, রেভিনিউ, প্রফিট, প্রফিটটা উপরে থাকলে কোনো সমস্যা নাই, একই রকমই আনসার হওয়ার কথা। আই ডোন্ট নো, লাইক এখানের মধ্যে কোথায় যেন একটা গলদ আছে, একটা ছোট্ট ভুল আছে এখানের মধ্যে। এতক্ষণ ধরে সবই ঠিক ছিল, এই জায়গাতে সে একটা ভুল হয়ে গেল। পিএলটি স্ট্যাক প্লট, টাইটেল, এক্স লেভেল, ওয়াই লেভেল, লিজেন্ড,
আচ্ছা এবার ঠিক আছে, ছোটটা ভুল হয়েছিল, বুঝতে পারছিলাম না। আচ্ছা এখানে এই যে আমরা এখন প্লটটা দেখলাম না, এটাকে বলা হচ্ছে স্ট্যাক প্লট। সো আমি এই যে 1 2 3 4 যে মান্থ বাই না মান্থস ভাগ করা আছে 12টা ভাগে, এই প্রত্যেকটা ভাগের জন্য আমার 3টা কালারের আমি এখানে কালার কোড দিয়ে দেখতে পাচ্ছি। নিচেরটা হচ্ছে বাজেট, তারপরটা কস্ট, তারপরটা প্রফিট। সো এখান থেকে আমরা কি বুঝতে পারি, দেখেন 2 থেকে 3, কারণ 3 এখানে এখানে লেখা নাই, বাট এটা তো 3 না, 2 থেকে 3-এ আমার বাজেট যে হারে বাড়ছে তার থেকে প্রফিট আবার বেশি হারে বাড়ছে, বা যে হারে বাজেটটা বাড়ছে কস্ট তার বেশি হারে বাড়ছে। এখানে কিছু আমরা একটা কম্পারিজন দেখতে পারি। বা ধরেন 4 থেকে 5 থেকে 6 নম্বরে আমার বাজেট কমে গেছে কিন্তু কস্ট আগের মতোই আছে, আবার প্রফিট এখানের মধ্যে বেড়ে গেছে। তো এখানে কিন্তু আমরা একটা কিউমুলেটিভ মানে পাশাপাশি একটা কম্পারিজন দেখতে পাচ্ছি যে আগের মাস থেকে পরের মাসে কতটুকু আমার এখানে বাড়লো এবং কতটুকু আমার কমলো। এরকম যখন আমরা একটা মানে পাশাপাশি যখন আমরা কম্পারিজন করতে যাব, ডুয়াল কম্পারিজন, লাইক একই সময় সাপেক্ষে 3টা ডিফারেন্ট টাইপের ভেরিয়েবলের যদি আমরা কম্পারিজন করতে চাই, দেন ইন দ্যাট কেস উই ক্যান ইউজ দিস স্ট্যাক প্লট। এইভাবে আশা করি এখন বুঝতে সমস্যা হচ্ছে না, হচ্ছে কি? হ্যালো, আচ্ছা। তো অনেক কথা হইলো আজকে ক্লাসটা হইলো, আশা করি প্রবলেম হচ্ছে না আপনাদের। আজকে যারা এখানের মধ্যে একটু ডেমো ক্লাসে জয়েন করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমরা আর কি ওই নেক্সট উইক থেকে আমাদের ব্যাচটা শুরু করব, আর এইটার ভিডিওটা আমরা দিয়ে দেব গ্রুপের মধ্যে, সমস্যা নাই। আর আমাদের যে রেগুলার যে ক্লাস মানে আজকে আমাদের 10 নম্বর যে ক্লাস আমরা করলাম, এটা পার্ট 1 করছি আমরা, আমাদের পার্ট 2 এবং পার্ট 3 আমরা নেক্সট উইকে করব, নেক্সট সোমবার দিন সেম টাইমে 9:30 বাজে আবার দেখা হবে। সো তাহলে অপু, জাকির, লাস্ট আমরা এখানে রাখি। মারজাম, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস।